ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আর নিব না, এটা ডাউনলোড করে ফেলি আজকে। আচ্ছা ভাই, ওই যে হুম। আপনি যে কাজটা দেখালেন, এই কাজটার নাম কি বললেন? এটা ওয়েব আপনার ব্যানার। ওয়েব ব্যানার, হ্যাঁ। এটা কি ব্যানারের ক্যাটাগরিতে পড়ে ফাইবারে? ওয়েব ব্যানারের মধ্যে পড়বে, হ্যাঁ। আজকে 5-9। ওকে। নওশিন তাসনিম আপু আছেন? জি ভাইয়া আছি। সাদিয়া সিদ্দিক আছেন? সাদিয়া সিদ্দিক নাই? সাইফুল ইসলাম? সাইফুল ইসলাম নাই। নাজনীন ইসলাম? জি ভাইয়া আছি। এরপরে রুকিয়া ভাইয়া সুলতানা? আছি। তারপরে এমডি তাসিন আছেন? এমডি তাসিন নাই। ফাল্গুনী গীত? মুনতাসির ইসলাম আছেন? জি ভাই। মুনতাসির ইসলাম, আপনার কি অবস্থা? কাজ করতেছেন? এই তো ভাই। জি নুসরাত ভাই। নুসরাত আফরিন আছেন? সেজন ভাইয়া। প্রিভিয়াস ক্লাসে অ্যাবসেন্ট। জি ভাইয়া, পরীক্ষা ছিল। মোহাম্মদ কাউসার? জি ভাইয়া আছি। এমডি মুসাদ্দিকুর নাই। সোহেলি নাসরিন? সোহেলি নাসরিন আছেন আপু? জি ভাইয়া আছি। আপনার নাম খুব কঠিন আমার কাছে জি লাগে। ভাইয়া। এরপরে ফারহান নওশিন? জি ভাইয়া আছি। আলিফ আছেন? হ্যাঁ ভাই আছি। যে ফাঁকি দিচ্ছেন! মুনতাসির, আপনার থেকে জরিমানা করব আমি। মুনতাসির কেন আছেন? ভাই? জি ভাই। পারভিন আছেন? পারভিন আপু? জি ভাইয়া। জি ভাইয়া। ভাই কিছু বলতেছিলেন আমাকে? আপনাকে জরিমানা করব। কেন ভাই? নিশিতা, নিশিত, তামান্না, জ্যোতি? হ্যাঁ আছি। জি ভাই। প্রিভিয়াস এই আপনি অ্যাবসেন্ট ছিলেন দুইটা ক্লাসে। ভাই যে পরীক্ষা ছিল তো এক্সাম এর ছিল, জন্য। আচ্ছা ঠিক আছে। তারপরে মঞ্জুর হুসাইন? নুসরাত জাহান? জি ভাইয়া আছি। সবুজ আছেন? এমডি আহসান হাবিব সবুজ? ভক্তি রঞ্জন রয় নাই না? নূর হুসাইন? নূর হুসাইন অন্য ব্যাচে গেছে। অন্য ব্যাচে বলতে উনি 15টা ক্লাস অ্যাবসেন্ট চলে গেছে। 15টা ক্লাস না, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। উপস্থিতি আপনাদের চরমভাবে কমে যাচ্ছে, খুবই বাজে ব্যাপার এটা। নিজেই মোকআপ করছেন? হ্যাঁ, এটা মকআপ না, ওই ডিজাইনের নিচে খালি শ্যাডো দিয়ে দিছি। ওটাই তো বলছি, নিজেই মোকআপ করছেন। আচ্ছা ভাই, এটার মধ্যে ওই যে নীল মতন যে সামার লেখা আছে না, হুম এই যে সামার, হুম সামারের নিচে যে ওই যে ব্লু কালারের একটা এই রেক্টাঙ্গেল টুল দিয়ে দিলাম না, হুম আমি চাইতেছিলাম কি ইলাস্ট্রেটরে কি এমন কিছু করা যায়, ধরেন জিনিসটা যেমন ফটোশপে থাকলে আমি ব্রাশ দিয়ে কিন্তু জিনিসটা এমন করতে পারতাম যে টেক্সটটা যেমন চক দিয়ে আঁকা আঁকা দেখা যেতেছে না, আমার ওই পিসের ওইটা চক দিয়ে আঁকা আঁকা বা ব্রাশ টুল দিয়ে যে কাজটা করা যায় ওই কাজটা করা যায়। এটা কি ইলাস্ট্রেটর করা যায়? ঠিক কেমন আবার বলবেন? এইখানে এটা বলতেছেন? এই যে এই টাইপের এই যে কিছু? পিসে যে এই যে
লেখাটা আছে না, হুম সামার লেখাটা হুম যেমন চক দেয়া, যেমন শেপটা যেমন, আমি যে দিছিলাম কি ব্যাকগ্রাউন্ড, এই যে নীল হ্যাঁ আছে সামারের নিচে যে নীল ব্লু কালারের একটা রেক্টেঙ্গেল নিচ্ছে, আছে এটাও করতে চাই। আছে পাবেন, সামনে পাবেন। এটা আজকে একটু দেখাই। আজকে না, একটু পরে দেখাবো। ওইটার সাথে আরো অনেক কিছু দেখাবো, রিলেটিভ অনেক কিছু আছে দেখাবো। কোথা থেকে পাবেন সেটা দেখাই দেবো। এটা আপনি করছেন? ভাই কপি করতেছি, কপি করছি। করেন, সমস্যা নেই, কিন্তু লেখা তো একেবারেই বোঝা যাচ্ছে না এখানে। এটা ঠিক আছে, ও, এটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। জি ভাই, এটা আমি নিজে করছি। এটা তো খুবই ভালো ডিজাইন করছে গীতাপ্প। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। না, কাউসার ফাঁকি দিচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আসছেন না, আর একটু মানে রিয়েল টাইপের হলে বেটার হতো, অ্যানিমে টাইপের পাই হতো। নাই ভাইয়া, পিএনজি। জি হ্যাঁ। আরো 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 ডিটেলস অ্যাড করেন, যত অ্যাড করবেন তত ভালো। জি আচ্ছা, আর সবাই ঠিক ক্যামেরা আছে অন ভাইয়া। করেন, আজকে সবাই ক্যামেরা অন করবেন, আজকে আপনাদের এক্সাম আছে, সবাই ক্যামেরা অন করেন। খাতা কলম নিয়ে বসেন সবাই। জি ভাইয়া। আর আমাকে একটু ভালোভাবে দেখেন, কারণ আমার উপরে আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকে, আজকে পরীক্ষা হবে। আচ্ছা, অনেক ভালো হয়েছে, সবাই লোগো করেন, লোগো ডিজাইন শুরু করেন। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে আপু। কি মোকআপ করবেন এখানে, কি মোকআপ না করেই দিছেন এটা? হ্যাঁ ভাইয়া। মোকআপ না করেও খারাপ না, মোকআপ করে দিতে পারেন, সমস্যা নেই, এডিট করতে পারবেন। খাতা কলম নিছেন সবাই, ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। হ্যাঁ, সবাই লোগো শুরু করে দেন, লোগো ডিজাইন শুরু করেন। ভাই জি আমি একটা ভাইয়া। কথা বলি, হ্যাঁ জি বলেন। ভাই হচ্ছে আমার ব্রিলিয়ান্সের অ্যাকাউন্ট তো আমি খুলছি, ক্রিয়েট করছি, কিন্তু হচ্ছে ওই ভিতরে অ্যাকাউন্ট সাজাতে পারতেছি না, কিছু বুঝতেছি না। ক্লাস শেষে একটু দেখে দিন। ক্লাসের মধ্যেই দেখাই দেবো, সমস্যা নেই, সবাই লোগো ডিজাইন শুরু আচ্ছা করে ভাই। দেন। ভাইয়া আমি না ফ্লায়ারের মোকআপ ভালো সেরকম খুঁজে পাই না। তো আমি একটা করছি, লিংক আমি আগে দিয়েছিলাম, তো মোকআপ। আমি একটা লিংক দিয়েছিলাম গ্রুপে, হ্যাঁ ওই হ্যাঁ, যে সাফাত বলছিল, এখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর মোকআপ আছে। তো আমি করছি, আমি হচ্ছে কোন তিনটা বাছাই করব জানি না, আমি একটু পোস্ট দিচ্ছি, আপনি একটু বলে দেন। আচ্ছা, দিব দিব দিব। এখন সবাই লোগো আচ্ছা ডিজাইন করেন আর ক্যামেরা অন করেন। ভাই লোগো ডিজাইন কিসে করবো, খাতায়? জি, সেইটাই ভাই। সবাই খাতায় খাতায় খাতায়, কারণ অনেকেই ভাই বলবে, আগে আমি কারণ জীবনে কোনোদিন আমি আপ বলি, করি শুনেন নাই শুনেন কিছু। শুনেন শুনেন, প্রথম লোগো ডিজাইনটা খাতাতেই করতে হবে সবার। পেন্সিল দিয়ে করতে পারেন, কলম দিয়ে করতে পারেন, রং তুলি দিয়ে করতে পারেন, কিন্তু করেন, শুরু করেন। কারণ কম্পিউটারে করতে বললে অনেকে বলবে, ভাইয়া আমার কম্পিউটার তো অনেক স্লো, ভাইয়া আমার নেটের সমস্যা, ভাইয়া আমার কম্পিউটার হ্যাং হয়ে গেছে, নেট চলে গেছে। সবাই খাতা কলমে শুরু করেন, খাতা কলমে শুরু করেন। ভাই কিসের উপর রাখবো? আমি তো সেটাই মানে ভাবছি, কোন আমি তো কোন এই- আইটেম? আমি তো আপনাদের থেকে কোশ্চেনের জন্য বসে আছি, তো আমি দেখছি যে মুনতাসির কাউসার শুরু করে দিছে, কি শুরু করছে আমি জানি না তো। জি ভাইয়া, লোগোটারই ডিজাইন করতেছি কি ভাইয়া। লোগো করতেছেন? আমার লোগোটা কি, আমাকে কোশ্চেন করছেন? না সেটা তো বলেন না, বলছেন যে লোগো ডিজাইন হ্যাঁ, করতে তাহলে ভাই, আপনি এই জন্য বলবেন না কি? লোগোটারই ডিজাইন করতেছি।
না 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 না, কোশ্চিন তো করতে হবে আপনার, তাই না? আমি তো বলবো আমার একটা লোগো হ্যাঁ লাগবে, না তারপর আপনি বলবেন যে হ্যাঁ লোগোটা কি জি হবে। ঠিক আছে, লোগোটা আমার নামের উপর হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, করেন। নামের উপর টেক্সট হবে, লোগো। নামের উপর হবে। ইচ্ছা করলে আমাকে অ্যাপ্লাই করতে পারেন। আমার এই জন্যই বললাম আমাকে ভালোভাবে দেখেন। শুরু করে দেন, শুরু করে দেন, সবাই শুরু করে দেন। এবং মাথায় আসে না তো ভাইয়া। আমার নাম লেখেন, নাম লিখে আমার ছবিটা দেন, এটুকু পারবেন না? ঠিক আছে, আমার হ্যাঁ নামের পারবো। স্পেলিং ASHIK, ASHIK দিলাম। এবং আমি একটা পোস্ট করব এখন আপনাদের গ্রুপে, সবাই ওইখানে কমেন্ট করবেন। আপনারা লোগোটা করে ছবি তুলে সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? এতটুকু তো সম্ভব সবার পক্ষে, আশা করি। আপনাদের সময় কয় মিনিট লাগবে? 10 মিনিট। আপনারা ইচ্ছা মতো রং করতে পারেন। রং বলতে কলম দিয়ে করতেছেন, আমাকে জাস্ট বললে হবে। সাপোজ এ এই কালার হবে, বি এই কালার হবে, এইভাবে আপনারা বললেও আমি ওটাও নিব, একসেপ্ট করব। কিন্তু সবাই কিছু একটা করে দেখাতে হবে। ভাইয়া কলম দিয়ে যদি আপনার নামটা ডিজাইন করে লেখা দিই আর উপরে আপনার ছবি হবে, থাকে এরকম একটা, সুন্দর হবে। আইডিয়া কিন্তু নিয়ে নিবে আপনার। সুন্দর হবে। আইডিয়া এই যে নওশিন আপু নিয়ে নিবে, পারভিন আপু জি, নিয়ে নিবে, ঠিক আছে? সো ও আচ্ছা আচ্ছা নিজের আচ্ছা, কাছে ঠিক আছে রাখেন, ঠিক নিজের আছে। কাছে রাখেন। আচ্ছা ভাই, আমার তো মোবাইল নাই, আমি তাহলে এই ইলাস্ট্রেটরে কইরা দেই। মোবাইল নাই? ছবি না তোলার কোনো ওয়ে নাই? না আশেপাশেও কারণ নাই? মো- না, আমি মোবাইল বিক্রি করে কম্পিউটার কিনছি। ভেরি গুড। হোয়াটসঅ্যাপে পাঠাতে, মেসেঞ্জারে পাঠাতে পারবেন না? আর ছবি তোলার তো কোনো ওয়ে নেই, আমার আমার তো ক্যামেরা নেই। আহ, তাহলে আপনি ব্রাশ দিয়ে করবেন, ফ্রি হ্যান্ড। ব্রাশ। জি, লিখে দিতে পারবেন না, ব্রাশ। ব্রাশ দিয়ে করতে পারবেন, ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক, সেটা আমি নিব। ভাই সবাই কি করছে বলতে মোবাইল বিক্রি করে ল্যাপটপ বা কম্পিউটার কিনে নাকি? হুম। ভাইয়া ছবি তুলে পাঠাবো? জি, ওয়েট, ছবি তুলে আমি এটা পোস্ট করব, এখানে আপনারা কমেন্ট করবেন। এইখানে আপনারা কমেন্ট করেন, আমি ওইখান থেকে দেখব। ডিজাইনটা কি খাতায় করব? শুরু করেন নাই এখনো? মানে শুধু নামটা লিখছি। খাতায়, সব খাতায়, খাতায় করে ছবি তুলে দিলেই হবে। সবারই দেখবো আমি, কিন্তু আপনাদের সবার ডিজাইনই দেখবো। মুনতাসির এইভাবে তাকায় হাসতেছেন কেন? ভাই আপনারা দেখতেছি দেখি আঁকা দেখেন, আমি জীবনে কোনো সময় ছবি আঁকি নাই। তো সবাই ক্যামেরা অফ করে রাখছেন কেন? ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন, কে কি করতেছেন দেখি। শুধু কাউসার আর মুনতাসিরের ক্যামেরা না, এখানে আরো অনেকেরই ক্যামেরা আছে, আমি জানি। 4টা হয়েছে, আরো আছে ক্যামেরা, 5টা হয়েছে। আচ্ছা ওয়েট 1 মিনিট। এটা কি এক লাইনে করবো আমরা নাকি 2 লাইনে নিতে পারবো? সেটা আপনি, আপনার উপর ডিপেন্ড করে, আমার পছন্দ হলে হয়েছে। স্ক্রিনশটটা দিয়ে দেই, সবাই আসছে।
কাউসার কিছু বলবেন? ভাইয়ার ছবি তো আর্ট করতে পারতাছি না। সার্কেল দিতে পারেন না? ডিম আঁকাইতে পারেন না? হ্যাঁ সেটা- একটা বাচ্চাও আমাকে আঁকাইতে পারবে, আপনি পারতেছেন না? জি জি তা বাচ্চাকে কলম দেন, দেখেন আপনাকে দিয়ে একটা চশমা দিয়ে আঁকাই দিবে। আমাকে চশমা ছাড়াও আঁকাইতে পারেন, চশমা ছাড়াও আঁকাইতে পারেন। আচ্ছা ঠিক আছে। আমার চোখে প্রবলেম নাই, প্রোটেকশনের জন্য পড়ি, যেন কিছু না ভাই হয়। নাম নাম অনুযায়ী আমরা লিখবো না? নাম নাম অনুযায়ী মানে? মানে আপনার নাম আশিক লিখে দিছে, আশিকের উপরে আমরা লোগো করবো না? সেটা আপনি জানেন, গুগল থেকে হেল্প। না এটা থাক, বলবো না। ভাই আমরা তো ফন্ট দিয়েই করব, কিন্তু হাতের লেখার সাথে তো ফন্ট তো মিলবে না। আমি জানি না, আমি তো অনেক কিছু তো মিলবে না, অনেক কিছু আসবে না, এই জন্যই তো আপনাদেরকে দিয়েছি। কি ভুলগুলো হতে পারে, কি সেন্সগুলো নিয়ে আসা দরকার, এই জন্যই তো আমি আপনাদেরকে দিয়েছি। আমি তো আপনাদেরকে নিয়ে যেতে পারতাম। আর আপনাদের ফটোশপের উপরে লোগোর ক্লাস ছিল, আমি নাই। ফটোশপের উপরে আমি লোগো মানে চাই না, আমি নিজেও করি না, কারণ আমি করতেই পারি না ফটোশপের উপরে লোগো। আর এটা আমি আপনাদেরকেও সাজেস্ট করব না। লোগো করলে সবাই ইলাস্ট্রেটরে চায়, ক্লায়েন্টও চাই, আমাদের করা উচিত। মুনতাসির রং করতেছে। না ভাই, পেন্সিল দিয়ে আঁকতেছি। করেন করেন করেন, আমি চাচ্ছি ভালো কিছু আসবে, আশা করি। না ভাই, আমি তেমন কোনো ছবি আঁকতে পারি না, জীবনে কোনোদিন আঁকি নাই, ট্রাই করতেছি। করেন করেন। কেন দিয়েছি এটা তো বলবো আমি, কেন আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। কষ্টটা না দিলেও তো পারতাম, কষ্ট দেওয়ার পিছনে রিজন আছে। প্রথমত, লোগোতে আপনারা যে কালারটা অ্যাপ্লাই করবেন, কখনো লাইট কালার অ্যাপ্লাই করা যাবে না। লোগোতে সবসময় ম্যাট কালার হবে। সব লোগোতে দেখবেন যে ম্যাট কালারটা ইউজ করা হয়, কখনো লাইট কালার ইউজ করা হয় না। যে কালারই যান, লাইট কালার ইউজ করা হয় না। হয়েছে এমন কেউ আছেন? আর 5 মিনিট সময় আছে। হ্যাঁ, আমি কি শুধু ব্রাশ টুল ইউজ করব নাকি অন্য কোনো কিছু ইউজ করব? কি ইউজ করতে চান বলেন? না, এই সবাই যেমনি করতেছে এমনি করতে চেয়েছিলাম, কিন্তু আমি শুধু ব্রাশ দিয়ে আপনার নাম লিখছি। দেখেন, হয়েছে এমন কেউ আছেন? একজনও নাই? জি ভাই হয়েছে, দেখাই। একজনের হয়েছে না, এখন দেখবো না, আগে আপনারাই দেখবেন, তারপরে আমি দেখবো। ভাই হয়েছে, দুইজন, পাঠাই দিব? দুইজন হয়েছে। ওয়েট ওয়েট, দেখবো দেখবো দেখবো। মানে পাঠাই দিব নাকি? না না, এখন পারা, 1 মিনিট পরে পাঠান। 1 মিনিট, আচ্ছা। আরেকজনের হোক তারপরে। আরেকজন কারো হয়েছে? আর কারো? কি আপনাদের ছাড়ছি না সহজে। গীতাপুর হয়েছে? হ্যাঁ ভাইয়া। 3 জনের হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা, আমি ধরলাম যে হয়েছে, অর্ধেকের হয়েছে। না ভাই, আরেকটু সময় দেন। ওয়েট 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 ওয়েট, আপনাদেরকে দিয়ে তো আমি আবারও করাবো, কারেকশনটা আগে দেই। আপনারা যে লোগোটা করতেছেন, আমাকে কোশ্চেন করছেন আমি কি চাই, আমি কেমন চাই, একটা কোশ্চেন করছেন কেউ? লোগো করে শেষ করে দিছেন। ভাই আমি করছিলাম তো, কেমন লোক?
আমার প্রিয় কোনো শেপ শুনছেন? আমার কোনো মানে কোনো পশু পাখি পছন্দ কিনা, গাছ পছন্দ কিনা, জঙ্গল পছন্দ কিনা, কলম পছন্দ কিনা, কোশ্চেন করছেন কেউ? ভাই গুগল করছি, আমার পছন্দের গুগল কালার, থেকে বলছি। আমার পছন্দের কালার কেউ জিজ্ঞাসা করছেন? আমি যে বললাম যে ভাই বিভিন্ন ব্ল্যাক আর কালার, হোয়াইটের উপর। বিভিন্ন কালার ইউজ করতে পারেন। কোশ্চেনগুলো করতে হবে। করেন করেন, ডিজাইন করেন, ডিজাইন করেন, ডিজাইন করে এবার সাবমিট করেন। ভাই কোথায় সাবমিট করব? পোস্ট করছি আপনাদের গ্রুপে, ওখানে কমেন্ট করেন। এখনো কোশ্চেনগুলো আসে নাই আপনাদের থেকে। ভাইয়া লোগো তো সাধারণত কোনো প্রতিষ্ঠানের কিংবা মানে কোনো বিজনেস প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের যে কোনো ধরনের ইনস্টিটিউটের হয়। তো সেই ক্ষেত্রে মানে আপনার ইনস্টিটিউটের নামটাও তো বলেননি যে আমার মানে নামের কিভাবে। উপর লোগো হতে পারে না? এটা আপনার, আপনার পার্সোনাল ইউজের জন্য? জি, আপনি তো আপনার নামেরও একটা লোগো করতে পারেন। আচ্ছা ভাই এটা আপনার তো খালি নামটা আর্ট করার মতো হয়ে যায়। সেটা আপনি জানেন, নাম আর্ট করবেন কিনা আরো কিছু অ্যাড করবেন। আচ্ছা ভাই আপনি কেমন লোগো চান, মানে কি কালার? আচ্ছা ঠিক আছে। আমি চাচ্ছি ক্রিয়েটিভ কিছু। কালারটা কি? কালার হতে পারে গ্রিন, হতে পারে ব্লু, হতে পারে। আর শেপ কিরকম শেপ চাইতেছেন, শুধু টেক্সটের উপরে নাকি Shape- ব্রাশের উপরে? শেপ আমার মাথায় ইউজ করতে পারেন। গোল? হুম। মুনতাসিরি দেখলাম অনেক সিরিয়াস, ভালো কিছু আসবে আশা করি। আর আরে ভাই কিছুই আঁকতে পারে নাই, চার ভাই পাঁচটা পারবেন, শুধু পারবেন। অর্ধেক অর্ধেক করে করেন করেন, শুরু করেন, কাজ করেন, কাজ করেন, ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। আচ্ছা ভাইয়া এই আপনি তো বলছেন যে লোগো করতে, লোগো তো অনেকগুলো ক্যাটাগরির আছে, যেমন আছে টেক্সট লোগো আছে, আরেকটা অনেক লোগো আছে না, তখন এখন আমরা কোন লোগোটা করব, টেক্সট নাকি ক্লায়েন্টরা তো এটা বলে দিবে টেক্সট লোগো করো বা এই লোগো করো? আমি তো আপনাদের সবই বলে দিলাম। যদি চাই আপনি, আপনি এখন ইচ্ছা মতো করতে পারেন। আর যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ আমার তো এই যে মিনিমাল টাইপের লোগো লাগবে, বা আমার মিনিমাল এটা কি? মিনিমাল এটা হচ্ছে আপনার এই যে সিম্পলের মধ্যে, যেটা সিম্পলের মধ্যে যে ডিজাইনগুলো হয়, খুবই ওটা কি খুবই টেক্সটও simple। হইতে পারে শেপও হইতে পারে? হ্যাঁ, টেক্সট শেপ দুইটাই থাকবে। লোগো 7 ক্যাটাগরি আছে, বলবো আমি ধীরে ধীরে বলবো। আমি ভাবছি এটা নিয়ে একটা স্লাইড করব। স্লাইড করলে ভালো হবে না ভিডিও করলে ভালো হবে, এটা নিয়ে একটু ভাবছি। করব, সামনে করব। অনেকে বলবে 5 ক্যাটাগরি আছে, অনেকে বলবে 2 ক্যাটাগরি আছে, কিন্তু লোগো অ্যাকচুয়ালি 7 টাইপস, এবং 7টাই 7টা ক্ষেত্রে ইউজ করা হয়। ইচ্ছা করলে আপনি এই ক্ষেত্রে এসে আরেকটা টাইপ নিতে পারবেন না, আবার ওই টাইপটা এটাতে দিতে পারবেন না। এক একটা টাইপ এক একটা জায়গা আছে, ক্ষেত্র বিশেষে অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, কমেন্ট করে শুরু করে দেন, ছবি তুলে সাবমিট করে দেন সবাই। ভাই দিয়েছেন। দিয়েছেন, ওকে। নাজনীন ইসলাম, নাজনীন ইসলাম করছে এটা, সবাই দেখতে তো পাচ্ছেন না। আচ্ছা, আপনার লোগো কোনটা? পুরোটাই? জি ভাই, এটাও লোগো, এটাও কোনটুকু লোগো, আছে? পুরোটাই লোগো?
হ্যাঁ ভাই, ছোট করে আটাই দিব। অনেক বড় হয়ে যায়, শুধু আশিক দিয়ে কিছু একটা বের করেন। CWPT অনেক কোশ্চেন, ভালো হয়েছে, কিন্তু এটা না আসলে লোগো আর হয় নাই, লোগো না পোস্টার হয়ে গেছে এটা অনেকটা। ঠিক আছে ভাই, ছোট ছোট করে দেবো অনেক। আহ, চাকমা চাকমা দেখা যাচ্ছে। স্কিত একটা লোগোতে আমরা চেষ্টা করব 3টা কালার অ্যাপ্লাই করার, ম্যাক্সিমাম 5 যেতে পারে, তবে কোয়ালিটিফুল লোগোতে 3টা কালার অ্যাপ্লাই করা হয়। কিছু আছে ব্যতিক্রম 5টা, কিন্তু 5টার বাইরে কখনোই যায় না। যেমন এই যে এখানে লোগোগুলো দেখেন, দেখতেছেন তো সবাই, 2টা কালার অ্যাপ্লাই করা হয়েছে, 3টা কালার অ্যাপ্লাই করা হয়েছে, 3টা কালার, 1 2 জি ভাইয়া। 3, 3টা, 2টা, 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 1 2 3, 3টা, 1 2 3, 1 2 3, দেখতেছেন? কিছু থাকে ব্যতিক্রম 5টা, ঠিক আছে, কিন্তু ওইটা কোথায় 5টা লোগো থাকতে পারে, 5টা কালার আছে, কিছু আছে যে সময় টিভি এখানে, মাই টিভিতে এখানে 1 2 3 4, 1 2 3 4, এটাতে 4টা কালার অ্যাপ্লাই করা। কিছু থাকতে পারে ব্যতিক্রম, কিন্তু আমরা থাকবো ম্যাক্সিমাম 3টা কালারে। যদি পারেন একটা কালারে পারফেক্ট, যদি একটা কালারে ফুটাইতে পারেন, 2টা কালারে ফুটাইতে পারেন, ভালো। লোগোতে যত কম কালার অ্যাপ্লাই করতে পারবেন তত বেটার। এইটা সুন্দর হয়েছে। ভাইয়া দিয়েছি। দেখছি। এটা কি চোখ ছিল নাকি অন্য কিছু? দেখেন সাফাত, এইভাবে লোগো করা যাবে না যে একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের মানে সামঞ্জস্যতা নেই, ঠিক আছে, ব্যালেন্সটা জি নেই, ভাই। এরকম করা যাবে না। এইটার অর্ধেক হয়ে গেছে একেবারে, তাই না? তা এমন করলে না লোগোর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। জি ভাই, কি বলছেন শুনি নাই, আমার নেটে একটু ডিস্টার্ব দিছিল। আপনার এর থেকে এসটা অনেক ছোট ছিল, সেটা বলছি। ভাসমানটা ব্যালেন্স করতে হবে, মানে সামঞ্জস্যতা ঠিক রাখতে হবে। আচ্ছা, পারভিন আপু, ভালো হয়েছে। কষ্ট করে করছে। এটা সুন্দর, মানে আমার নাম লিখতে সময় নিয়েছেন 1 মিনিট, আর এই যে জাস্ট এগুলো কালার করছেন 15 মিনিট ধরে। ব্রিলিয়ান্ট সবাই। কোথায় আর কেউ দিছেন? দেওয়া বাকি আছে এমন কেউ আছেন? জি ভাইয়া, আমি দিলাম মাত্র। ভাইয়া একটু দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ বলেন। অনেক ভয়ঙ্কর লাগছে এটা,
মুনতাসির এই জন্য আমার দিকে এরকম ভাবে তাকাইছিলেন। মোটেও এত ভয়ঙ্কর না। নাকটা একেবারে আগা গোড়া সমান করে দিয়েছেন, কপাল পর্যন্ত নাক দিতেছেন একবারে দাঁত না চিরা। ভাই হচ্ছে গিয়ে হচ্ছে আগে আরো দুই একটা আসছে, ওইটা আরো ভয়ঙ্কর দেখা যায়, তাই আরো ভালো করে দেখছি যে আরো ভয়ঙ্কর কম করা যায় কি না। আর কেউ বাকি আছেন? এই এটা কিন্তু ভাই আমি আসছি। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে এটা। থ্যাংক ইউ ভাইয়া। এটা কে করছে? ও মৌসুমী আপু করছেন। ভাই এটা জি প্রোফাইল ভাইয়া। পিকচার দিতে পারেন আপনার, সুন্দর হয়েছে। এটা অনেক এটা তো সবচেয়ে ভালো হয়েছে। ফেসটা হচ্ছে কলম দিয়ে আরো ভালো করে করতে পারতাম, কিন্তু সময় তো কম, যার কারণে কলম দিয়ে ভালো করে করতে পারিনি। কলম দিয়ে করছেন এটা? পেন্সিল হচ্ছে উপরের সাইড, হুম হুম হুম, সুন্দর হয়েছে। আমি গাঢ় করতে এটা পারি নাই আর কি, বেস্ট। সময়ের জন্য। আলিফ করছে, আলিফের কাজে মন নাই, হয় নাই আলিফ, হয় নাই। কোনোদিনও এরকম দেখছেন লোগো? ভাই আপনার প্রেজেন্টেশন দেখা যায়। দেখা যাচ্ছে না? এখন দেখা যায়? জি ভাই। ভাই আমরা তো ওকে, আচ্ছা আর কেউ কি বাকি আছেন? দেখি নাই এমন কেউ আছেন? কাউসার ভাই দেয়নি মনে হয়। আচ্ছা ইলাস্ট্রেটরে যাই। জি ভাই আমি হ্যাঁ। হবে না ভাইয়া, এখন সবারটা দেখে আইডিয়া নিয়ে তারপর করবে। আচ্ছা দেখেন, মূলত কেন আপনাদেরকে আঁকাইতে দিলাম, আঁকাইতে দেওয়ার রিজনটা কি? আপনারা তো অনেকেই ফটোশপ ইলাস্ট্রেটর করতে পারেন, করতে চানও, কিন্তু আমি কেন আপনাদেরকে আঁকাইতেই দিলাম, কারণ আপনি যখন লোগো প্রেজেন্টেশনটা করবেন, আপনার ক্লায়েন্টকে লোগো প্রেজেন্টেশনটা যখন দেখাতে চাইবেন, তখন আপনার কি করতে হবে, মানে আপনি একটা কনসেপ্ট বের করবেন, সাপোজ কোনো কিছু একটা কনসেপ্ট বের করবেন, তো আপনাকে হাতে এই জন্যই আঁকাতে হবে, হাতে আঁকাইতে আঁকাইতে আপনার আইডিয়াটি স্ট্রং হবে, আর তখনই আপনি ইলাস্ট্রেটরে ওইটা আঁকাইতে পারবেন। সাপোজ আমার আইডিয়াটি স্ট্রং হয়েছে, স্ট্রং হওয়ার পরে এখন আমি এটাকে যদি ইলাস্ট্রেটরে নিয়ে আসি, ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন এটা পেন টুল দিয়ে আমি করতে পারবো না এইভাবে? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এটা করলাম, করার পরে এখান থেকে এই যে একটা কালার দিয়ে দিলাম। পসিবল তো এইভাবে সবগুলো ক্রিয়েট করা, তাই না? বুঝতেছেন কি আমার কথা? জি ভাইয়া। এই জন্যই মূলত হাতে আঁকতে হবে। হাতে যখন আঁকবেন, আঁকাইতে আঁকাইতে একটা সময় কি হবে, আপনাদের আইডিয়াটা অনেক স্ট্রং হবে, এবং তখন আমার মনে হয় না যে আপনাদের আর তেমন কোনো প্রবলেম হবে। ঠিক আছে? তো যখন আমি আমার লোগোটা করতে বললাম, আমার নামে লোগো করতে বললাম, তখন আপনাদের কেমন আইডিয়ার জন্য কি করা উচিত ছিল? সাপোজ এ ভেক্টর কেমন হয় একটু আইডিয়া নিয়ে আসি। এ ভেক্টর সার্চ দিলাম, এ ভেক্টর লোগো সার্চ দিলাম, দেখেন এর জন্য আপনাকে কিন্তু এখানে হিউজ আইডিয়া দিচ্ছে না? বুঝতেছেন কি সবাই? তো এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন, এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন, বিভিন্ন টাইপের আইডিয়া আছে, এইটা নিতে পারেন। শুধু এই না, আপনারা আপনাদের নাম অনুযায়ী, যেমন আর ভেক্টর লোগো, এই যে দেখেন কত টাইপের আপনাকে এখানে আইডিয়া দিচ্ছে। এখানে থেকে আমি বলছি না যে কপি করেন, এখান থেকে একটা আপনি আইডিয়া নেন, একটা আইডিয়া নিয়ে
কিছু একটা নিজে থেকে বের করার চেষ্টা করেন। এখন লোগোটা যে করছি, লোগো কি? লোগো হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোম্পানির পরিচিতি বা পরিচয় বহন করে, তাকেই লোগো বলে। ঠিক আছে? এখন লোগো হতে পারে আপনার ফুড লোগো হতে পারে। আচ্ছা, আপনাদের ধারণা কি বলেন তো, মানে লোগোটা কি এই স্ট্যান্ডার্ড আধুনিক যুগে এটা আবিষ্কার হয়েছে এমন কেউ ভাবেন? এটা খুবই রিসেন্টলি চালু হয়েছে। না ভাই, লোগো তো মনে হয় পুরোনো জিনিস। তাও কত মানে জিনিসটা আমার এটা যা বোঝানোর মানে চিন্তাটা যখন থেকে আসছে যে কপি হচ্ছে জিনিসগুলো, তখন থেকে লোগোর চাহিদাটা মনে হয় আসছে। এক্স্যাক্টলি তাই, এটা আদি যুগ থেকে চলে আসতেছে। এবং কখন থেকে, জাস্ট ধারণা দেই, যখন মানুষ লিখতেও পারে না তখন থেকে। তখন তাহলে কিভাবে দিত? আদিম যুগে যখন আপনার অনেক পশু পাখি থাকতো, কার গরু কোনটা এটা বোঝার জন্য কি করতো, আপনার ওই যে আগুনে পুরায় একটা মোহর মেরে দিত। এক একজন এক এক রকম মোহর মেরে দিত। ওটা যে যে চিহ্নিত করার জন্য যে একটা করে মোহর দিচ্ছে, একটা যে সিল দিচ্ছে, ওটাও কি একটা লোগোর মতোই কাজ করে, সিম্বল। যে আমার এই সিম্বলগুলো যতগুলো পশু পাখির গায়ে আছে সবগুলো আমার, সম্পত্তি বোঝার জন্য, তার সম্পদ বোঝার জন্য। বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। আগে তো ওই যে হাতের রিং ছিল, রিং থেকে হচ্ছে সিল দিত। জি জি জি, এটাই আমি বলছি। এখন দেখি তো কত সিম্পলি কি করা যায়, ভাবা যায় কিভাবে। এখানে আমি আমার নামটা লিখলাম, SHIK লিখলাম। আচ্ছা, আমার নামে একটা ওয়ার্ড নাই, ক্লোজ টাইপের কোনো ওয়ার্ড নেই। সাপোজ লোগো দিলাম, আমি লোগো থেকে লোগো করি। তো এখন এইখানে একটা কাজ করা যায়। এখানে আমি রেড কালার দিলাম। রেড কালার দিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছি, সাপোজ এটা যদি একটা স্টক দিতে চাই তাহলে কি করা যেতে পারে। একটা আছে এখানে, এটার স্টক বাড়াই দিলাম, এই স্টক এইভাবে বাড়াই দিলাম, ভিতরে বাইরে দুই দিকে যাচ্ছে। তারপরে এটাকে এখানে দিলাম। এটা তো সবাই পারেন, সবাই বুঝছেন না এটা? জি ভাই। জি ভাইয়া। ওকে, শুধু শুধু এইটাই না, এছাড়াও আরেকটা সিস্টেম আছে যেটা আমরা করব। সেটা কেমন? লোগোটা নিয়ে আমি অবজেক্ট পাথ, অফসেট পাথে এখানে দেখেন এগুলো সব হাইড হয়ে আছে। কেন? কারণ এটা কিন্তু টেক্সটটাকে যদি আমরা শেপে পরিণত করতে চাই, এটাকে যদি এডিট করতে চাই, একটা আছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে আপনি করতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু পুরোটা শেপ হয়ে গেছে। বুঝতেছেন কি সবাই? প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা কাজ করতে পারছি। এটা যেমন একটা ওয়ে আছে। আর একটা ওয়ে আছে কি, এই টেক্সটটাকে অবজেক্ট এক্সপান্ড, ওকে, দেন আপনি আনগ্রুপ করেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে। এবার এটাতেও আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আমি এটাকে আবার নিলাম, নিয়ে অবজেক্ট এক্সপান্ড করলাম। করার পরে অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ, খুবই ইম্পর্টেন্ট, আপনারা লিখে রাখতে পারেন। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে শেপটা আছে এটাকে আমি কমাবো না বাড়াবো, প্রিভিউ দিলাম। এটা আছে প্লাসে। এখানে দেখেন আমার অরিজিনাল সাইজটা কিন্তু ব্লু হয়ে আছে। আমি ইচ্ছা করলে এটাকে আরো বাড়াইতে পারি, ইচ্ছা করলে কমাইতেও পারি। এই যে সাপোজ আমি কমাই দিলাম, কমাই দেওয়ার পরে -7 রাখলাম। 7 দেওয়ার পরে জাস্ট ওকে দিলাম। ওকে দিলে দেখেন এটাকে যদি এখন আনগ্রুপ করলাম, এই যে ছোট ছোটগুলো কিন্তু ভিন্ন আলাদা আলাদা হয়ে গেছে এবং নিচের ওটাও কিন্তু আছে। এখন যদি আমি এই যে ভিতরের এটাকে
হোয়াইট কালার করে দেই। বুঝতেছেন প্রসেসটা? জি ভাইয়া। শুধু এমনই না, আমি নিচের এই যে রেড গুলোকে আবার ধরছি, আর একের অধিক যদি আপনি সিলেকশন করতে চান তাহলে শিফট প্রেস করে একটা একটা করে ক্লিক করলে সিলেক্ট হবে। আমরা কন্ট্রোল প্রেস করে একটা একটা ফাইল সিলেক্ট করে না, এখানে হবে শিফট প্রেস করে আমি এই যে নিচের রেড গুলো জাস্ট সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এবার আমি মাইনাস না, এবার আমি প্লাসে যাব। এই যে দেখেন বাইরের দিকে বাড়ছে, বাইরের দিকে জাস্ট আমি 7 দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এবার এটার কালার আমি চেঞ্জ করব, এটাকে আমি জাস্ট এই যে ব্ল্যাক করে দিলাম। বুঝতে পারছেন কি প্রসেসটা? হ্যালো? জি ভাইয়া। জি ভাই। ওকে, দেখেন এইটা দিয়ে আপনি যেমন লোগো করতে পারবেন। আপনারা যদি অফসেট পাথ যদি না চিনেন, আপনাদের লোগো করা খুব কঠিন হবে। করতে পারবেন না এমন না, করতে পারবেন, কিন্তু ব্যাপারটা অনেক কঠিন হবে। এটা করলে আপনাদের প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে। আর এটা মূলত লাগে কোথায়, বিশেষ করে লাগে কোথায়? সাপোজ আপনি একটা চতুর্ভুজ নিচ্ছেন, তো এটাকে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি হবে, কপি হলো, শিফট চেপে অল্টার চেপে ছোট করলাম, এটা কিন্তু এখন সমান আছে, তাই না? সমান আছে না? ছোট করে জাস্ট আমি অল্টার এবং শিফট চেপে ছোট করলাম, চারদিকে কিন্তু সমানভাবে আছে, যেহেতু এটা স্কোয়ার ছিল। সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। এখন যদি এখানে ত্রিভুজ হতো, এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে শিফট এবং অল্টার চেপে এটাকে জাস্ট ছোট করলাম। ছোট করার পরে এখানে এই যে রেড দিলাম, এই দুইটাকে অ্যালাইন করলাম এখান থেকে। সমান কিন্তু আসে, তাই না? এটাও কিন্তু চারদিকে সমান আসে। তো এই রকম যদি প্রবলেমে পড়েন, সাপোজ এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এবার এটাকে অল্টার এবং শিফট চেপে যদি ছোট করি, এই যে দেখেন এবার তো ঠিক আছে। বুঝতে পারছেন কি? হ্যালো, সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। ওকে, কিন্তু এইগুলো সব চারদিকে সমান, তিন দিকে সমান ছিল, এই জন্য এমন হয়েছে। যদি আমার প্রসেসটা এমন হতো, সাপোজ এরকম কিছু একটা করলাম, এখানে প্লাস করলাম, প্লাস করার পরে এটাকে চেপে এরকম করলাম, এটাকে চেপে এই যে এমন করলাম। এখন এইখানে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, দেওয়ার পরে যদি এটাকে যদি এরকম ভাবে ছোট করতাম, কোনো দিনও সমান হবে? এটা কোনো দিক থেকে কি আমি সমান করতে পারবো? এটার কাছাকাছি বর্ডার রাখতে পারবো? এদিকে ওইদিকে করতে পারবো? পারবো না। তখন কি? তখন যদি আমি অবজেক্ট পাথ অফসেট পাতে যাই, প্রিভিউ, এখন যদি মাইনাসের দিকে আসি, কি হচ্ছে না? চারদিকে সমানভাবে। এটা কিন্তু অন্য কোনো ভাবে আপনি করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা দাঁড়ান, এখানে আর একটু ভালোভাবে দেখানো সম্ভব মনে হয়, খুব সহজে বোঝার চেষ্টা করেন। সাপোজ এখানে এমন আছে, এখানে এমন এমন এমন, এই যে এটা নিলাম। এখন এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এখন এটাকে যখন আমি অল্টার শিফট দিয়ে ছোট দিচ্ছি, দেখেন জিনিসটা কিন্তু আর ব্যালেন্সে নাই, আমার কিন্তু নাগালের বাইরে, তাই না? বুঝতেছেন কি? উপরে নিচে কিন্তু মিলতেছে না। কিন্তু এটাকে যখন আমি অবজেক্ট পাথ অফসেট পাথ দিব, প্রিভিউ, মাইনাসের দিকে আসছি, এই যে হচ্ছে না?
সমানভাবে, ওকে দিলাম। এটা কি ভিন্ন একটা হয়ে গেছে। এখন এটাকে আমি ইচ্ছা মতো একটা কালার অ্যাপ্লাই করতে পারছি। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি জি ভাইয়া। ভাই। ভাইয়া বুঝতে পেরেছি, কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা কেন মানে নেওয়া হচ্ছে, মানে বুঝলাম না। প্রিভিয়াস ক্লাস অ্যাবসেন্ট ছিল। কপি আর পেস্ট। কন্ট্রোল সি দিয়ে কপি হবে, কন্ট্রোল এফ দিয়ে ওটার উপরে পেস্ট হবে। আর যদি কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, তাহলে দূরে পেস্ট হবে। আর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তাহলে এইটার উপরেই পেস্ট হচ্ছে। ঠিক আছে আপু? আচ্ছা, তার মানে আপনি আগেই কপি করেছেন, আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করছি বারবার, চাপছি তো, দেখতেছেন না? দ্যাটস ইট। এখন আমাদের লোগো 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 ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, লোগোটা দেখাইতে গিয়ে না একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা বাদে সবই দেখাইছি। যেটা দেখানো উচিত ছিল সেটা বাদে সবই দেখাইছি, এমন হয়েছে ব্যাপারটা। এখন এখানে আমি হোয়াইট দরকার না। ভাইয়া, জি বলেন। এই যে লোগো লিখলেন, যে এই লোগোর নিচে তো বাংলাদেশের ম্যাপ দিয়ে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। হ্যাঁ যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখানে যাবে, সমস্যা নেই। দেখেন এখন ভাইয়া, অনেক সময় অনেক সময় লোগোর মধ্যে এরকম ও থাকলে ওটাকে অর্ধেক কেটে যায়, যে মানে অন্য অক্ষরের পিছনে নিলে বা সামনে আসলে। ধীরে ধীরে আগাই, যাবো, আজকে দেখাবো এটা। আচ্ছা। আচ্ছা দেখেন, এখানে আমি যদি এটাকে আনগ্রুপ করি, এটাকে তো এক্সপান্ড করছি, রিলিজ কম্পাউন্ড পাথ দিলাম, রিলিজ কম্পাউন্ড পাথ দিলাম। দেওয়ার পরে দেখেন এখানেও কিন্তু একটা ভিন্ন একটা অংশ আছে, তাই না? এখানে একটা ভিন্ন অংশ আছে, সবগুলোতেই কিন্তু সেম। এখানে ক্লোজ কিছু নাই, এজন্য এমন। এখন অনেক লোগো আপনারা এইভাবে দেখেন না, এরকম দেখছেন না, ভিতরে কোনো একটা কালার অ্যাপ্লাই করা, বা গ্রিন হতে পারে, এমন দেখছেন কেউ? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন এইটা হচ্ছে ক্লোজ এরিয়া, এইটা হচ্ছে ক্লোজ এরিয়া, আর এইটা হচ্ছে ওপেন এরিয়া। এই যে জির বাইরে যেটা, এই যে এইটা হচ্ছে ওপেন এরিয়া, ওপেন এরিয়া, ঠিক আছে? আর এইটা হচ্ছে ক্লোজ এরিয়া। এখন আমি যেটা করছি এটা হচ্ছে ভুল। ক্লোজ এরিয়া অনেকেই যেটা বলে করে সেটা হচ্ছে কি, যে এই টাইপের যদি লোগো পাই, ক্লোজ এরিয়া এক একটা আলাদা আলাদা কালার দেয়। ক্লোজ এরিয়া কখনোই ভিন্ন কালার হবে না, ক্লোজ এরিয়া অলওয়েজ একটা কালারই হবে। সবাই ক্লিয়ার? ক্লোজ এরিয়া ওপেন এরিয়া, ওপেন এরিয়াকে আমরা চিনলাম। জি ভাইয়া। ওকে, এরপরে আমরা লোগোতে যাই। পাথফাইন্ডারের কাজ তো সবাই বুঝছি আমরা, তাই না? পাথফাইন্ডারের কাজ বুঝছি। জি ভাইয়া। এখন আমি লোগো করব, এইটা আমার একটা লোগো হতে পারে, হতে পারে না? পারে। এরপরে এখানে আরেকটা লোগো হওয়া সম্ভব, এটাকে জাস্ট মাঝখানে দিয়ে দিলাম, এটাও আমার একটা লোগো হতে পারে, পসিবল তো, তাই না? সবাইকে বুঝতেছেন? জি ভাইয়া। ওকে, এখন এটাকে আমি অল্টার পেজ করে কপি করলাম। কপি করার পরে আমি যদি এটাকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করি, হবে না কিন্তু। কেন হবে না? কারণ এটা কিন্তু টেক্সটে আছে। সো আমি দুটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে দিলাম। দেওয়ার পরে এখন যদি পাথফাইন্ডার থেকে ডিভাইড করি, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখন আমি যেটা করতে পারি, এখান থেকে এটা মুভ করলাম, এটা মুভ করলাম, এটা 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 এটা, এটাও কিন্তু করা সম্ভব। ও, এগুলো এত সহজভাবে করা যায়? হ্যাঁ, বুঝছেন? আগে ভাবতাম যে এগুলো মনে হয় আলাদা পেন টুল দিয়ে না আঁকা না না পরে না, রং। বুঝতে পারছেন এতটুকু? জি ভাই। আবারও ভাই দেখেন, ওই যে কালোটা রিমুভ করছেন ওটা, জি। এই যে দেখেন এইভাবে নিলেন। টেক্সটের উপর কাজ করতে চাইলে কি হবে, অবজেক্ট থেকে জাস্ট এক্সপান্ড, ওকে দিলাম। এক্সপান্ড দিয়ে দেখাচ্ছে এটা কেমন কি হবে, ঠিক আছে? দেখেন এটা কেমন কি হবে আগেই বলে দিচ্ছে। এরপরে দুইটাকে সিলেক্ট করলাম,
জাস্ট পাথফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ দিলাম। আনগ্রুপ দেওয়ার পরে এখন প্রতিটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে এটা মুভ করলাম, এটা মুভ করলাম, এটা মুভ করলাম, এটা মুভ করলাম, এটা এটা, দ্যাটস ইট। এখান থেকে যাচ্ছে একটা মুভ করব, এই যে হয়ে গেল। পসিবল না? বুঝতে পারছেন? শুধু এমনই না, সাপোজ এটা আমার নাম, ঠিক আছে? এখন এখানে কি করা যায় দেখি তো। ফার্স্টে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পরে এখান থেকে একটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল নিলাম। আর একটু ছোট করি, এই একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে কি করতে পারি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ, মাইনাসে না একটু প্লাসের দিকে যাব, প্লাসের দিকে সামান্য বাড়াই দিলাম। এই যে সামান্য পরিমাণ, আমি কিন্তু বুঝতেছি কতটুকু, তাই না? ব্লু কিন্তু মার্ক হয়ে আছে। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড, পাথফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, আনগ্রুপ দিয়ে এই যে এখান থেকে এটাকে মুভ করতে পারি, আবার এখান থেকে এটাকে মুভ করতে পারি। পসিবল না? এটাকে আর একটু নিচে নামাই দিতে পারেন। বুঝতেছেন কি প্রসেসটা? জি ভাইয়া। এখন কি হিংসা হচ্ছে? খুব সহজ মনে হচ্ছে? জি ভাই, ফাইবারে যখন এরকম লোগো দেখতাম ভাবতাম কি ওরা মনে হয় পেন টুল দিয়ে এগুলো আঁকছে। শুধু এমনই না, আপনি এখানে এটা নেন, এটা নিলাম, নেওয়ার পরে সরি ভাই এটা কি শুধু মডার্ন লোগো নাকি মডার্ন মিনিমালিস্ট লোগো? দুইটাই। এই যে আরো বিভিন্ন কিছু ভাবা সম্ভব, ঠিক আছে? যেমন আর কি ভাবা যেতে পারে? আইডিয়া আসতেছে না? দেখি তো আর কি ভাবা যায়। এ আছে, তাই না? সবাই তো ত্রিভুজ নিতে পারি, ত্রিভুজ তো সবাই নিতে পারি, তাই না? জি ভাই। একটা স্টক কালার দিলাম, এই একটা মাপের স্টক কালার দিলাম। এখন স্টক কালারেও কিন্তু কাজ করতে হলে অবজেক্ট থেকে আপনাকে এক্সপান্ড করতে হবে, দেন আপনি এটার উপরে কাজ করতে পারবেন। এই যে এটা ডিভাইড হয়ে গেছে। এখন এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে জাস্ট এই যে এইখানে এইভাবে রাখলাম। রাখার পরে কি ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। সম্ভব না? খুব কঠিন হবে? না ভাইয়া। দেখি তো আর কি করা যেতে পারে। এ করার জন্য আর কি করা যেতে পারে? নিচে একটা ইয়ে আছে। সাপোজ এটা আমি করলাম, করার পরে আমি একটা স্টক কালার দিচ্ছি। স্টক কালারটা ব্লু কালার দেই। হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট এই যে এইভাবে রাখলাম। আচ্ছা ওয়েট, এখানে একটা ছোট্ট একটা অংশ আছে। ডিভাইড করলে একেবারে সব চুরচুর হয়ে যায়, এরকম অবস্থা। আচ্ছা, স্টক কালারটা আর একটু বাড়িয়ে দিতে পারি। এই করলাম, এই দুটাকে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এখন এটাকে কাজ করতে হলে, ডিভাইড করতে গেলে দেখেন হচ্ছে, কিন্তু আমার প্রবলেম হচ্ছে কিন্তু, তাই না? আমার কিন্তু বেশ প্রবলেম হচ্ছে। এই যে ডিভাইড করছি, এমন হয়েছে, তাই না? আর যদি আমি এতটুকু কাটতে যেতাম, এটা কিন্তু স্টক হয়েছে, শুধুমাত্র এটা এক্সপান্ড করি না এর জন্য। আর যদি এখানে আমি এই যে এটা নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট কপি করলাম, অ্যালাইন করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করলে কি এটা একটা শেপ হয়ে যায়, তখন এটার উপরে আপনি ডিভাইড করেন। ডিভাইড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে পসিবল না? সবার মাথার উপরে যাচ্ছে। ছুটি দিয়ে দিব? না ভাই। ছুটি দিয়ে দিব? না ভাইয়া। ভাই না ভাইয়া। একটু
জি বলেন। যদি এরকম করতে চাই যে আমার এপাশ থেকে সামনে দিয়ে আসছে, এপাশ দিয়ে নিচ দিয়ে গেছে, এরকম আমি কি বুঝাইতে পারছি? মানে এটাও হবে এটাও হবে, এটা এমন? না না, মনে করেন আমি এই লিখলাম, এখানে এই যে মাঝখানে যে দাগটা, সেই দাগটা এপাশ দিয়ে উপর দিয়ে আসছে, এপাশ দিয়ে নিচ দিয়ে গেছে। আঁকায় দেখাতে পারবেন হাত দিয়ে জি বা ভাই। কোনোভাবে? একটু আঁকায় একটু দেখান, আঁকায় একটু কোনোভাবে একটু পাঠান, বা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। ভাই মোবাইলে আছে, তাহলে আমি করে ছবি গ্রুপে পাঠাই দিই। আচ্ছা দেন দেন, পাঠাই দেন। তো এই কাজগুলো তো সহজ মনে হচ্ছে মনে হয়, নাকি সহজ মনে হচ্ছে? কেউ হ্যাঁ, কথা কয়েকবার চেষ্টা জি করলে ভাই, প্র্যাকটিস কখনো করলে ভাবিও না হয়ে এত যাবে। সহজে করা যায়। আরো সহজ মজার আছে, মনে হচ্ছে। আরো সহজ আছে, দেখবেন? জি ভাই, সহজ লাগতেছে। আগে তো একটা একটা লোগো গেমিং দেখলে লোগো ভাবতাম দেখবেন, সে মনে হয় দেখি তো কি কেমন হয়। লেভেলের এক্সপার্ট। একটা ষষ্ঠভুজ নিলাম, এই একটা ষষ্ঠভুজ নিলাম, ফিল কালারটা অফ করে দিলাম। এখন এইখানে দেখি তো কি করা যায়। সবচেয়ে সহজ যেটা, এটাকে সাপোজ এইভাবে রাখছি, এখন এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এটাকে ছোট করলাম, ছোট করে এই যে এখানে দিলাম। এটাও একটা লোগো হতে পারে, এটাও একটা লোগো হতে পারে, ঠিক আছে? শুধু এমনই না, আরো কি সম্ভব দেখি তো। আচ্ছা ভাইয়া, জি বলেন। ওই লোগোর নিচে যে টেক্সট দেয় না, হুম, ওইটা কি আমরা দিয়ে নিব নাকি ক্লায়েন্টরা দিয়ে দেওয়া হয় নাই? ক্লায়েন্ট দিয়ে দিবে। আচ্ছা দেখেন, ওই টেক্সটটারও কি আমরা ডিজাইন করব? নিচে যে টেক্সট দিব লোগোর নিচে? ডিপেন্ড করে আপনার উপরে, আপনার ক্লায়েন্ট কেমন চাচ্ছে, আপনি কি রকম সার্ভিস দিতে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা দেখি এখানে আর কি করা যেতে পারে। সাপোজ এটাকে অল্টার প্রেস করে, শাফাত ভাইয়া একটা হচ্ছে লোগো দেখাইছিল মাস্ক টাইপের, সেটা মেবি এটা দিয়ে করা হয়েছিল অনেক আচ্ছা আগে। দেখবো, প্রাসঙ্গিক প্রশ্নগুলো করি আমরা সবাই, কেমন? তাহলে নাহলে এটার বাইরে চলে যাব, এটা আজকে শেষ করতে পারবো না যেটা দেখাতে চাচ্ছি। আচ্ছা দেখেন, এখন এটা জাস্ট এইভাবে নিলাম, নেওয়ার পরে এটাকে এইভাবে কপি করলাম, আচ্ছা এটা এইভাবে ফুটতেছে না, এইভাবে না, এটাকে জাস্ট ঘুরাই দিই, ঘুরে দিলাম, অল্টার প্রেস করে এটাকে কপি করলাম, অল্টার প্রেস করে এটাকে কপি করলাম। এখন এই তিনটাকে অ্যালাইন করি, তিনটাকে ডিস্ট্রিবিউট করি, করার পরে এখন কি করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড, ডিভাইড, আনগ্রুপ, আনগ্রুপ করে, পসিবল না? কঠিন ছিল? কত সোজা ভাইয়া, আগে এগুলো আমি পেন টুল দিয়ে করতে করতে 2-3 ঘন্টা সময় নষ্ট করতাম। পেন টু দিয়ে করলে তাও তো পারফেক্ট করতে পারবেন না, তাও তো পারফেক্টলি কিছু একটা নিয়ে আসতে পারবেন না। আরো দেখাবো নাকি ক্লান্ত হয়ে জি গেছেন ভাই, আপনারা? দেখান। আচ্ছা দেখি তো এখানে আর কি করা যায়। এই নিলাম, এই নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট এই যে এইভাবে কপি করেন, এমনও না, আপনি এইভাবেও করতে পারেন। দুইটাকে এই দিলাম, এই এমন দিলাম, বাড়াই দিলাম, এমন রাখলাম। এখন এটাকে জাস্ট কপি করে এইভাবে মিলাই দিই, দিলাম, চেক থেকে এক্সপান্ড, আনগ্রুপ, ডিভাইড করে দিলাম, ডিভাইড করে আনগ্রুপ করতে হবে। হতে পারে এটা একটা, হতে পারে এইটাও একটা। এখানে যেটা হবে, এখানে আপনি কি করবেন, পেন টুলস নেন, ক্লিক করেন, এই যে এইভাবে জাস্ট বের করে দিতে হবে। এভাবে কোনাগুলো যদি আপনি দেন তাহলে আপনি ডিভাইড করতে পারবেন। এই যে এখান থেকে এটা নেন,
এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এখানে আপনি আবার আপনার মতো করে ডিভাইড করে নেন। আনগ্রুপ, একটু দ্রুত দেখাচ্ছি যেন আরো কিছু দেখাতে পারি। প্রসেসটা তো বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে না আরেকটা সহজ ওয়ে আছে, আরেকটা সহজ ওয়ে আমি ভুলে গেছি, দেখি মনে আছে কিনা। কাজগুলো অনেক মজার। সাপোজ এটা নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম, দুইটাকে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে আমি এখান থেকে কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড, আপনার এই যে কি বল স্টকের উপর কাজ করতে হলে বারবার করতেই হবে। এরপরে পাথফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ। সহজ না? জি ভাই। নাকি ফাঁকি দিচ্ছি আপনাদেরকে? সহজগুলো আমি দেখাচ্ছি। ভাই ছবি পাঠিয়েছি গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে মেবি দেওয়া। এটা আপু এটা বলছেন? জি ভাই। এটা তো সহজ আপু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো অনেক সহজ, অনেক সহজ। একটা নিচ দিয়ে যাবে, একটা উপর দিয়ে যাবে, এমন? জি ভাই। আচ্ছা দেখি তো এটা কিভাবে কি করা যায়। এ নিলাম, এটা মূলত এমন হয় তাই না? তো পেন টুলস নিলাম। আচ্ছা পেন টুলসও দরকার নাই, আমি এখান থেকে এইটাকেই অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেই। স্পিকারগুলো মিউট করেন প্লিজ সবাই। ওকে, এখন আপনি যাচ্ছেন সাপোজ এই যে এই টাইপের কিছু হতে পারে। আচ্ছা এমনও না, আরো সহজভাবে করি। এইটা নিলাম, নেওয়ার পরে পেন টুলস দিয়ে এখান থেকে একটা পাত দিলাম, এখানে একটা পাত দিলাম, এটা এখান থেকে নেই। ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে পেন টুলস নিয়ে এটা নিলাম, এই নিলাম। ঠিক আছে, সাপোজ এই টাইপের কিছু নিলাম। এখন আপনি যাচ্ছেন এইটা একবার নিচ দিয়ে যাবে, একবার উপর দিয়ে যাবে, এমন না? ঠিক আছে আপু আপনার? জি ভাই। আমি একটু বড় জি করে ভাই। দেখাই যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন ব্যাপারটা। দেখেন কতটা ইজি এটা হতে পারে। সাপোজ এটাকে আমি রেড কালার দিচ্ছি, এখানে ডিরেক্ট সিলেকশন টুলস, যাক এটাই থাক। দেখেন এটা কতটা ইজি, জাস্ট এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড, ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। এখন শিট, এখানে তো একটা অংশ রয়েই গেছে। শর্টে করি, ডিভাইড আনগ্রুপ, ডিভাইড আনগ্রুপ। কি ব্যাপার এখানে পাথ ধরে নাই? বুঝলাম না। এই দিলাম।
আমার কিন্তু একটা অলরেডি চলে গেছে নিচ দিয়ে, রেডটা আমি নিচে দিছি, চলে গেছে। ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এটাকে এখন কি দিব, রেড দিব, এই তো চলে আসলো। ঠিক আছে আপু? জি ভাই, অনেক ভালো হয়েছে, এত সহজে হইলো। হ্যাঁ, পার্টি ডিজাইন করছেন না, ভুলে জি গেছেন? ভাই। ভাই এখানে ওভাবে যে করা যাবে এটা মাথায় আসেনি, ভাবতে হবে, দেখার ভাবতে উপর। হবে, ভাবলেই চলে আসবে, সমস্যা নেই। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে কি? নামাজে বিরতি দিব নাকি চলবে বলেন? চলুক ভাই, দেখেন না। চলবে, আচ্ছা ঠিক আছে। জি ভাই। আচ্ছা দেখি তো লোগো আর কেমন হতে পারে। আচ্ছা লোগো টাইপস দেখি আমরা কেমন। লোগো টাইপস 7 ক্যাটাগরি আছে, এত ডিটেলসে যাব না। এই যে দেখেন এখানে 7 টাইপের লোগোই আছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, পরে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে আমি আর একটু দেখি। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও নিয়ে মনে হয় এর আগেও বলছি। তো গোল্ডেন রেশিও হচ্ছে একটা অনুপাত দিয়ে আপনার নির্দিষ্ট কিছু অনুপাত ঠিক রেখে আপনার লোগো ডিজাইন করে। তো গোল্ডেন রেশিও দিয়ে লোগো করলে ওটা পারফেক্ট, আপনারা যদি কেউ করেন পারফেক্ট। কিন্তু কেউ যদি গোল্ডেন রেশিও ছাড়া করেন, এমন না যে ওইটা চলবে না, কারণ গোল্ডেন রেশিও ছাড়াও মিলিয়ন্স মিলিয়ন্স লোগো চলতেছে এবং খুব ভালোভাবে চলতেছে। ঠিক আছে? তো এটা নিয়ে কারোর ভাবারও দরকার নেই, মন খারাপ করারও দরকার নেই যে আমি এখন গোল্ডেন রেশিও আমার আইডিয়া আসে না বা গোল্ডেন রেশিও আমি পারি না, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। ঠিক আছে? গোল্ডেন রেশিও ছাড়াও আরও অনেক রকম মানে লোগো হচ্ছে, অনেক লোগো হচ্ছে, এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই। এখন ষষ্ঠভুজ ত্রিভুজের মধ্যে থাকবো নাকি আরও অন্যদিকে যাব, কিছু তো বুঝতেছি না, কিছু বলেনও না আপনারা, সবাই চুপচাপ। ভাই আর অন্য কিছু দেখান, এটা তো বুঝছি। না বুঝছেন তো ঠিক আছে, কিন্তু আমি যদি যেটুকু করছি আপনারা তো পরে এইটুকু করেই রেখে দিবেন, পরে আর এর বাইরে যাবেন না। না ভাই, পরে আরো কিছু বাইর করা সম্ভব। আপনি ওই যে টেক্সট টুল অর্ধেক দেখাইছিলেন আর অর্ধেক বলছিলেন যে আমাদের একটু ভাবতে। ওখানে দেখলাম কি ছোট অ্যালফাবেট দিয়ে আমি টাইপ করার পরে ওখানে টিটি নামে একটা অপশন আছে, টিপ মারার পর দেখি সবগুলো বড় হয়ে যায়। হ্যাঁ, এরকম ভাই ভাবতে পারবো, সমস্যা নেই। এই যে ক্যারেক্টার থেকে যে এইগুলো, জি ভাই। জি ভাই। এইটা তো আপনারা সবাই ওই কি বলে ফটোশপে তো পেয়েছেন। না, আমার ফটোশপটা ব্যাকডেট ছিল তো, ওইটা ওখানে মনে হয় এটা ছিল না। হ্যাঁ, ব্যাকগ্রেড, এটা আপনার সে 2000 সালের যদি ফটোশপ হয় ওইখানেও থাকবে। কত ব্যাকগ্রেড ছিল আপনারটা? ব্যাকগ্রেড থাকলেও থাকবে। 14। হুম 14 হলেও পাবেন, সমস্যা নেই। CS6 এই তো ছিল। জি। আচ্ছা আপনাদের একটা ব্রেক দেই, আপনাদের সবাই ঘুম পাচ্ছে, 10 মিনিট ব্রেক ভাইয়া, দিয়ে 10 মিনিট পরে সবাই ব্যাক করেন। হ্যাঁ বলেন আপু। ভাইয়া আমি একটা জিনিস দিতেছি, একটু দেখবেন ওটা অবশ্যই কিভাবে। দেখবো, অবশ্যই দেখবো, দেখেন। আচ্ছা আচ্ছা 10 মিনিটের ব্রেক দিয়ে সবাই নামাজ পড়ে নেন আর নাহলে রেস্ট নিয়ে নেন, ঠিক আছে? জি তারপরে ভাইয়া। আমরা জয়েন করছি। সবাই তাহলে 4:30-এ জয়েন করেন। আচ্ছা।
সবাই আসছেন? সবাই আসছেন? আছি ভাইয়া। আচ্ছা, তো কাজ শুরু করি, সময় নাই। সাফাত আছেন? জি ভাই আছি আছি। আচ্ছা দেখেন, আপনি তো বলছেন আরো অন্য কিছু, হ্যাঁ এখানে দেখেন আরো কত মজার কিছু আছে। তো আমি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ নেওয়ার পরে এখন এটাকেই একটু অন্য কালার দিই, লাইট কালার, এই দিলাম, এই দিলাম, তিনটাকে ভালোভাবে অ্যালাইন করে ফেলি, ডিস্ট্রিবিউট করলাম, করার পরে জাস্ট এটাকে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে, তাই না? এখন এইখানে কি করা যেতে পারে? এইখানে দুইটা কাজ করা যেতে পারে, এখান থেকে দুইটা লোগো বের করা যাবে। কিভাবে? অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউ থেকে মাইনাসের দিকে যদি আমি আসি, মাইনাসের দিকে থাকলাম, থাকার পরে ওকে দিলাম। এখন এই যে এই তিনটাকে যদি এইভাবে নিয়ে আসি, এটা কিন্তু আমার একটা লোগো হয়ে গেছে। বুঝতেছেন কি সবাই? এডিডাসের লোগোর মতো না। এখন এইখান থেকে আরেকটা কি কাজ করা যেতে পারে, এইটাই যদি আবার ডিভাইড দেই, ডিভাইড দেওয়ার পরে আনগ্রুপ করলাম, এই তিনটাকে নিয়ে আসলাম, এটা একটা লোগো, এখানে একটা লোগো, দেখছেন? জি ভাই। সবাই ক্যামেরা অন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা ভাই, ভালো আছেন? বুঝলাম না, স্টুডেন্ট কম কেন? ভাইয়া বিরতি দিয়েছিলাম ভাইয়া, মাত্র বিরতিটা শেষ হয়েছে, দুই তিনজন এখনো জয়েন করেন। আচ্ছা, আপনি বিরতি স্টুডেন্ট আসুক, আমি যা দেখি ও সমস্যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই বেস থেকে যে একটা মেইন টার্ম বলো না, হাদিয়া নাম, জি 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 57 তো ক্লাস করে না রেগুলার? ক্লাস ভাইয়া রেগুলারই করে, আজকে মেবি কোনো একটা প্রবলেম, আজকে নাই, শুরু থেকেই নাই। না ভাই, আজকে ছিল তো প্রথম দিকে অ্যাটেন্ডেন্সের সময়। বুঝলাম না, এক সাথে পাশের প্রতি মানে স্টুডেন্ট ইনকাম করতেছে, আর আপনাদের অবস্থা কি বুঝলাম না। কন্টেস্ট করে দিচ্ছে না ভাই ফ্রিল্যান্সারে? ফ্রিল্যান্সারে হ্যাঁ ভাইয়া কন্টেস্ট তো করতেছে, নিয়ে যাব না, ও ও সাদিয়া কি কন্টেস্ট করে দিচ্ছে না ফাইবার থেকে দিচ্ছিল কোনটা? কন্টেস্ট কন্টেস্ট কন্টেস্ট, ও আচ্ছা। আর কন্টেস্টের পুরোটা লাখ, এটা হিসাব করে আলাদা। তারপর আশিক ভাই কি অবস্থা? বেচার কি 17 জন, আপনি আমি বাদ দিলে 15 জন, তাই তো? না ভাই তিনজন আরো জয় ছিল করলো বলো, ভাইয়া, 3 জন জয়েন করলো 18 জন, তাই তো? এইটাই তো বুঝতে পারতেছি, একটা কিছু না। আলিফ ভাই তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরা গুগল মিটের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে, যে থাক, যে আছে সমস্যা নেই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাই রাখেন, ভালো ওইটা। ওকে, কারো তো কোনো প্রবলেম নাই? এবার তো ছেলে থেকে মেয়ের সংখ্যা বেশি। হ্যাঁ আর আমি আজকে একটা সকালে একটা মর্নিং এ দেখলাম কোনো মেয়ে নেই, খুঁজে পাচ্ছি না, পরে আমি চিন্তা করলাম কিছু। ওকে, সবাই একটু ক্যামেরা অন করেন। হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক গুলো করা হয় সবার রেগুলার? হ্যাঁ ভাই হোমওয়ার্ক করে। আপনি তো সবই, আপনি তো স্টুডেন্টদের সব কথাই বলে যাচ্ছেন, তাহলে তো স্টুডেন্ট কিছু বলবো না। স্যারই তো চাইতেছে আমরা সব পারি পারি বলতে। জি ভাই, হোমওয়ার্ক করি, প্রতিদিন জমা দিই। হোমওয়ার্ক করেন তাই না?
জি ভাই। কত নাম্বার ক্লাস আপনাদের? 22। 22 নাম্বার ক্লাস চলতেছে। ফাইবার অ্যাকাউন্ট সবার খোলা ওপেন হয়ে গেছে? জি মোটামুটি সবারই জি হয়ে ভাইয়া। গেছে। ফাইবার অ্যাকাউন্ট গিগ কয়টা রেডি করছেন? গিগ সবার 2-3টা এরকম। আমি কি এখন দেখতে চাইলে দেখতে পারবো? হ্যাঁ দেখানো যাবে। বুঝা শুনে দিয়ে আমার মনে হইতাছে কিন্তু গিগ রেডি হয় নাই। আচ্ছা সমস্যা নাই, আমি আপনারটাই দেখতে যাচ্ছি। আপনার একটু শেয়ার স্ক্রিন, আপনার গিগটা একটু দেখান তোমাকে। স্পিকার মিউট করা। হ্যালো। হ্যাঁ জি জি দেখেন ভাইয়া। দেখেন শেয়ার স্ক্রিন ওপেন 1 করে। মিনিট সময় দেওয়া যাবে আমাকে? হ্যাঁ 1 দেন মিনিট। দেন। হ্যাঁ দেন দেখি একটু ওয়েট করি, সমস্যা নেই। বাকিদের কি সবার গিগ টিগ রেডি আছে? নাইকার ফাইবারে গিগ রেডি হয় নাই কার? আচ্ছা গীত আপু, আপনার তো ডিজিটাল মার্কেটিং ও ইনকাম, গ্রাফিক্স ও ইনকাম, গ্রাফিক্স এর খোলা হয়ে গেছে কি জানি বলে? ভাইয়া একটা খুলছি। একটা খুলছেন? খুলেন, সমস্যা নেই, হয়ে যাবে। ওকে। আশিক ভাই, যারা ইনকাম করে তাদের যে একটু সাকসেস ভিডিও গুলো একটু দেখেন, খেয়াল রাখেন, ঠিক আছে? ভালো যারা একটু তাদের সাকসেস ভিডিও রেডি করতে হবে, ঠিক আছে ভাই। ওকে। আর ওই যে আমি একটু আগে আপনাকে আমিও নক দিলাম, 44 স্টুডেন্টের সাথে একটু বসেন একটু। হ্যাঁ ঠিক আছে, 44। 44 হুম ঠিক আছে ভাই। আমাকে নক দিল, বলতেছে আমি তো খুঁজে পাচ্ছি না, আশিক ভাই বসবে, আশিক ভাই তো পাচ্ছি না। এই যে মেয়েটার নাম হচ্ছে, আমি একটু বলি, মাহমুদা সুলতানা মেবি। হ্যাঁ স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ দেন মাহমুদা সুলতানা। ও মানে দুইটা নাম ফাইবার মিক্স করে থেকে ফেলছেন, একটা আছে রাজিয়া সুলতানা আর একটা আছে মাহমুদা আক্তার। মাহমুদা আক্তার না? আচ্ছা যাই হোক, মাহমুদা আক্তারই মেবি। বুঝতে আমার পারছি, কাছে আমি মাহমুদা বুঝতে পারছি, সুলতানা। ওনার এটা নিয়ে তো ঝামেলা আচ্ছা হবেই। উনি 18 ব্যাচ। আচ্ছা যাই হোক, 18 না 18 ওইটা না আরেকটা, এই 44 বেচেরি সুলতানা, লাস্টে 5214, ঠিক আছে? তো রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা একজন, আরেকজন আছে ওই জায়গায় সুলতানার পুরো নামটা খেয়াল নাই, আচ্ছা ঠিক আছে, শুধু সুলতানাটা লেখা আছে। আমি দেখছি ভাই। আচ্ছা যে কারণ নক দেয়, ও আসলে ফাইবারে সবকিছু ওকে হয়ে গেছে, একটু দেখবেন বিষয়টা ওটা, তাহলে হয়ে যাবে। কাউসার ভাই কি অবস্থা? আপনি তো শেয়ার স্ক্রিন করতে শেষ। জি ভাই শেয়ার করছি তো, শেয়ার দেখতে পাচ্ছি মজিলা না। দিয়ে করছেন কাউসার? তাহলে কিন্তু হবে না। ক্রোম দিয়ে করেন। জি ভাইয়া ক্রোম দিয়ে করেন। ফোন দিয়ে শেয়ার করব। আচ্ছা ঠিক আছে ক্রোম ফোন দিয়ে না, গুগল ক্রোমের কথা। হ্যাঁ ক্রোম দিয়ে ভাইয়া, আমি তো ক্রোমেই আছি, ক্রোম দিয়ে ভাইয়া। আচ্ছা ওনার লিংক আমার কাছে আছে ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার করি, আপনি দেখেন। আমার কাছে লিংক হ্যাঁ এইটা ভালো হয় ভাইয়া। বলবেন তো ভাইয়া? আমি তো বলতে চাচ্ছি কিন্তু আপনি তো সরি। এই যে ভাইয়া, কাউসারে 2টা গিগ খোলা আছে ভাই, দেখতে পান? ভাই 3টা ছিল, একটা ডিলিট করে দিছি, ওটা ড্রাফটে চলে গেছিল। আচ্ছা ওকে, সমস্যা নেই, গুড। বাকিদের সবাই তাহলে হয়ে গেছে, জোরজাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ অনেকেরই মানে মিনিমাম 1-2টা হইছে সবার। আচ্ছা আমার আরো অনেকগুলো গিগ রেডি করা ভাইয়া, আপলোড করে দেন, দেখেন কি অবস্থা। আর বায়ার রিকোয়েস্ট পাঠান, গিগ মার্কেটিং করেন, দেখেন অর্ডার পান কিনা, আর কিভাবে অর্ডার পাইতে হয় আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করে নেন। ওকে জি ভাইয়া, আশিক অনেক হেল্প করে। হ্যাঁ বাইদের সবার জন্য বেস্ট অফ লাক, ক্লাস করেন। আর প্রবলেম তো হচ্ছে না? কারো তো কোনো প্রবলেম হওয়ার কথা না। না ভাইয়া ঠিক আছে। আমাকে না স্টুডেন্ট কম, এই জন্য আর কিছু কেমন যেন লাগে। স্টুডেন্ট কম? আপনার স্যার বলতেছে স্টুডেন্ট আছে, আপনি বলেন স্টুডেন্ট কম? বাহ ভাই এটা শুরু থেকে এমন ছিল ভাই, শুরু থেকে ফার্স্ট ক্লাসে ভাই 22 থেকে হ্যাঁ 23 আছে, জন এই যে জয়েন 20-25 জন যেমন, হ্যাঁ শুরু থেকে এমন ছিল। এটা 57 বেচ নাই, 57 বেচ স্টুডেন্ট ভালো ছিল প্রথম থেকে। ভাই লিস্টে দেখেন কয়জন ছিল ভাই কেউ আবার অন্য বেচে চলে। না অন্য ব্যাচে না, আমি বলি শুনুন ভাই, এখানে এই যে আমি মার্ক করে রাখছি 5-6 জনকে, এখান থেকে 2-3 জন অসুস্থ হয়েছে, 2-1 জনের আরো কিছু প্রবলেম হয়েছে, এই সবার সাথে কথা হয়েছে, আজকে ফোন দিয়েছি ভাই সবাইকে। আচ্ছা পরীক্ষা চলতেছে 6-7 জনের, ওরা একটা গ্রুপে।
আচ্ছা 6-7 জন পরীক্ষা চলতেছে এখন তো যে অবশ্য ইসের পরীক্ষা চলতেছে 7 কলেজে গ্রুপ পরীক্ষাগুলো হচ্ছে। একটা। হুম আচ্ছা একটু নক দিয়ে বললেন জয়েন করতে, অথবা পরে আর আসলে এলএলবি শেষের দিকে তো পরে আর কোর্স করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। আর তো কারো প্রবলেম নাই? হ্যাঁ, যেগুলো বলতেছে ভাই শুনেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন, হ্যাঁ আইডি কার্ড না থাকলে আইডি কার্ড ব্যবস্থা করে ফেলেন, যা যা দরকার, হ্যাঁ আশিক ভাই এগুলো আগে থেকে দিয়ে দিন, পরে যাতে না ঠিক বলো আছে ভাই। ভাইয়া এটা নাই। ওকে ভাই, ওকে আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা জি, তাহলে আসসালামু আলাইকুম ভাইয়া। তাহলে এই রকম কিছু করা যাবে তাই না? যদি এখান থেকে এমন করতাম আমি, সাপোজ এটা তিনটা নিলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এই যে জাস্ট এমন করলাম, দিয়ে ওকে দিলাম। এখন এখান থেকে এক্সপান্ড, আনগ্রুপ, এটা কাটলাম, এটাকে কাটলাম, এটা কাটলাম, এটাও একটা লোগো সম্ভব তাই না? বুঝতে পারছেন কি সবাই? ভাইয়া জি ভাইয়া। মেসেঞ্জারের গ্রুপে যে টিক দিলাম, হ্যাঁ দেখেছি দেখেছি আপু, আপনি ভাই কিছুক্ষণ আগে ওটার যে ওই যে প্রবলেমটা দিয়েছেন না, ওইভাবে ওটা সলভ হবে, ওইভাবে ওটা সলভ হবে। আচ্ছা ভাই, আচ্ছা দেখেন, তো এটা হতে পারে, এটা হতে পারে, এর আগে একটা দেখালাম ওইটাও সম্ভব। এছাড়াও সাপোজ এখানে এই যে এইটা একটা করছি, এইখান থেকে আরো কিছু করা যায়। এখান থেকে আর কি করা যেতে পারে? ত্রিভুজ নিলাম, স্টক কালার এই দিলাম, ফিল কালারটা অফ করে দিই, স্টক কালার এই রাখলাম, রাখার পরে এটাকে যে এইভাবে দিলাম, সাপোজ এটাকে এইভাবে দিলাম। আর কি করা যেতে পারে? এইভাবে যদি রাখি, সাপোজ এইভাবে রাখলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে দিলাম। সরি এখান থেকে একটু মিস্টেক হয়েছে একটা জিনিস, এই যে এমন করলাম, এমন করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। এক্সপান্ড করার পরে এখন এটাকে জাস্ট ডিভাইড করলাম, আনগ্রুপ, এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, কেটে দিলাম, দেখেন এইখানে যদি আমি চাইতাম এইটা আমার একটা লোগো হতে পারতো, আবার এইখানে এইটা একটা লোগো করা সম্ভব। যদি লোগোটা এমন হয়, পেন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইভাবে আনগ্রুপ। আচ্ছা ভাইয়া, ওই যে এরকম যে বানাইতেছেন এগুলোর ভিতরে দেখলাম একটু ফাঁকা ফাঁকা দেন, আমরা কি এটার ভিতরে সাদাই রাখবো না কালার দিব? সেটা দিতে পারেন। এরিয়া তো চিনলেন, এরিয়া তো চিনছেন, এখন তো আপনি আপনার ইচ্ছা মতো বানাইতে পারেন। বুঝতে পারছেন? এটা একটা লোগো হতে পারে, এটা একটা লোগো হতে পারে। তো এইখান থেকে দুইটা কনসেপ্ট নিয়ে আসা সম্ভব। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। জি ভাই, একদম সিম্পল। সিম্পলের মধ্যে গর্জিয়াস। আরো কিছু করা যায়, যেমন একটা লোগো দেখেন হয়তোবা, কিন্তু খুব হয়তোবা ভালো লাগে। আমি এটাকে জাস্ট কপি করলাম, অল্টার প্রেস করে কিন্তু কপি করছি, আমার নিচে অল্টার উঠতেছে মেবি। তো এইভাবে জাস্ট আমি কয়েকটা কপি করলাম, কপি করার পরে জি কপি করার পরে অ্যালাইন, ডিস্ট্রিবিউট জাস্ট করলাম, এইভাবে ডিস্ট্রিবিউট করলাম। আমি ভাবছি আরেকটা করব, আরেকটা করলাম, এইভাবে ডিস্ট্রিবিউট করলাম, অ্যালাইন করলাম, দেন এটাকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে মুভ করতে পারেন। আমি জাস্ট একটা ত্রিভুজ রাখবো, জাস্ট একটা ত্রিভুজ রাখবো, দেখি রাখার পরে কি হয়। একটা ত্রিভুজ করলাম, করার পরে এখন এইখান থেকে শুরু করি। সাপোজ এটা দিলাম, এইটা দিলাম, 2 3 4। ভাই লোগোতে তো 3টা কালার ইউজ করব না আমরা? কেন এখানে 6-7টা কালার হয়ে যাচ্ছে? জি না, এটা তো একটা কালারেরই শেড। এই দেখছেন ট্যালেন্ট কোথায়?
প্রাইমারি কালার সেকেন্ডারি কালার হিসাবে ইউজ করছি আমরা। আর ক্ষেত্র বিশেষে হতে পারে বললাম না কিছু সময়। বুঝতেছেন কি এখন কালারটা কিভাবে আসছে? সাফাত শুধু লোগোই না, শুধু এখানে লোগো না, আপনি আরো কিছু ডিফারেন্ট কিছু ভাবেন, ডিফারেন্ট কিছু ভাবতে পারেন, শুধু লোগোই যে হবে এমন না। ভাই হ্যাঁ বলেন। বা আমার বিহেন্সের অ্যাকাউন্টটা দেখবেন বলছে। ঠিক আছে, এখানে বুঝতেছেন কি কিভাবে নিয়ে আসা সম্ভব এইটা? এইভাবে আরো অনেক কিছু ভাবা যাবে না? বুঝতে জি তো ভাইয়া। পারতেছেন আশা করি। জি ভাই। এখন আরো কি কি করা যেতে পারে একটু দেখি তো। ভাই আপনি তো ওই যে ওই এই যে ষষ্ঠভুজ যেই হ্যাঁ একটা রেক্টেঙ্গেলের মতন যে ওইটা ইউজ করতেছেন, আর কি কি ইউজ করা যায় এটা বাদে? এটা বাদ? হ্যাঁ এটা বাদে নতুন কিছু দেখেন, এটা তো বুঝছি এখন বাসে এটা ট্রাই সব করব। বোঝা হয়ে গেছে ভাই এখন একটা বাসে রাউন্ড ট্রাই করলে বোঝা যাবে। আচ্ছা দেখি তো ষষ্ঠভুজের একটা কিছু দেখি কিছু করা যায় কিনা। সাপোজ এটা দিলাম, স্টক কালার দেই কিছু একটা, এই একটা স্টক কালার দিলাম, দেওয়ার পরে একটা গেমিং লোগো করি কেমন? কালারটা অফ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোট করলাম, এই যে এতটুকু জাস্ট ছোট করলাম। ছোট করার পরে এইটাকে এইভাবে করলাম, এটাকে এইভাবে করলাম। এখন এই তিনটাকে জাস্ট অ্যালাইন করি, তিনটাকে জাস্ট অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এই তিনটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করার পরে পাথফাইন্ডার থেকে ডিভাইড, ডিভাইড থেকে আনগ্রুপ, এই আনগ্রুপ করলাম, এই আনগ্রুপ করলাম। এইটা একটা লোগো হতে পারে। এটা তো কর্পোরেট লোগো লাগে, আপনি যেটা বানান। এইটা একটা লোগো হতে পারে, আবার হতে পারে এটাকে আনগ্রুপ করলাম, এটাকে আনগ্রুপ করলাম। পসিবল না এইভাবে কিছু করা? জি ভাইয়া। জি ভাই। আরো সহজে করা যায়, আরো সহজ কিভাবে করা যেতে পারে? এটা একটা লোগো হতে পারে, এই করলাম, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এটাকে এখানে দিলাম, মাঝখানে দিলাম, এটার কালার ব্লু দিয়ে দেই, স্টক কালারটা অফ করে দিলাম। আর একটু ছোটও করতে পারি বড়ও করতে পারি। অ্যালাইন করি, সেন্টার দিলাম, অ্যালাইন করে সেন্টারে দিলাম জাস্ট। এখন এখানে কি করব, এখানে রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে এই যে দিলাম, তিনটাকে সেন্টারে দিলাম, দেওয়ার পরে এই যে এটাও একটা লোগো হতে পারে। ঠিক আছে, শুধু এমনই না, আপনি যদি এখানে একটা ষষ্ঠভুজ নেন, এটা না সরি, ষষ্ঠভুজ নিলাম, এই নিলাম, এই যে নিলাম, নেওয়ার পরে এখন এইটাকে জাস্ট এখানে রাখলাম। সবাই কি বোরিং হচ্ছেন? না ভাইয়া। না ভাই কথা চোখ দিয়ে দেখ না ভাই। আচ্ছা অনেক সময় সাপোজ আপনি যে মিলাইতে যাচ্ছেন, সাপোজ এটাকে আপনি কোনো জায়গাতে মিলাইতে যাচ্ছেন, এই যে হয় বেশি হচ্ছে না কম হচ্ছে, এমন হয় না? জি বুঝছেন কি? ভাইয়া। তো এইখানে যদি এমন হয় সাপোজ জি আপনি ভাই। মিলাইতে পারছেন না, এই যে আমি এখানে মিলাইতে যাচ্ছি দেখেন উপরে উঠে যাচ্ছে অথবা বেশি নিচে চলে আসতেছে, তো এখানে আমি কি করতে পারি, ভিউ, ভিউ থেকে নিচে আসেন, এইখান থেকে জাস্ট স্ন্যাপ টু পিক্সেল, এটাকে জাস্ট তুলে দেন, তুলে দিলে এই যে দেখেন আপনি যেইভাবে চান, যতটুকু চান, দেখছেন এখন মিলছে
প্রতিটা পিক্সেল ধরে এখন কাজ করতেছে। এই যে ভাই জি ডিরেক্ট সিলেকশন টুল টান দিয়া তো মিলানো যেত। জি ডিরেক্ট সিলেকশন ডিরেক্ট টুল সিলেকশন টুল না, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে হবে না। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে তো এই কাজ না, তাই না? এটা তো ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ না। তো এটা জাস্ট আমি করলাম, করার পরে দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, ডিভাইড, আনগ্রুপ, মুভ করলাম। এটাও একটা লোগো পসিবল। বুঝতে পারতেছেন কি সবাই? জি ভাইয়া। প্রসেসটা কি খুব কঠিন লাগতেছে সবার কাছে? না ভাইয়া। আমার মনে হয় না আমি এখন পর্যন্ত করছি এমন, মানে এখানে কোনো লোগো করছি যে লোগোটা খুব কঠিন ছিল। সবই না ভাই সহজ, সোজা। খুবই সহজ। সবই সহজ ছিল ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া তো রাউন্ড দিয়ে করে দেখাবেন, জি রাউন্ড দিয়ে। সার্কেল দিয়ে? আচ্ছা দেখি তো সার্কেল লোগো কেমন হয়। সার্কেল লোগো এই যে, এটা তো আপনারাই পারবেন আমার মনে হয়। এটা নিয়ে আমার মনে হয় করতে হবে না। এটা পারবেন, এটা এটা পারবেন, আমাদের হোমওয়ার্ক। এটাও পারবেন, এটা পারবেন না? আচ্ছা সার্কেল দিয়ে সবচেয়ে একটা মজার একটা লোগো করি, যেটা আপনারা খুব চিনেন। করব? জি ভাই করেন। গুগল ক্রোম। আমি এটাই গেস করছিলাম। গুগল ক্রোম। তো গুগল ক্রোমের লোগোটা কেমন, আমরা এটা নেই, কপি করলাম, ভি দিলাম। এই লোগোটা তো সার্কেল দিয়েই করা। ফার্স্ট একটা সার্কেল নিলাম, সার্কেলটার কালার নিয়ে নেই ব্লু। এখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়েও নিতে পারি, অথবা আমি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটা থেকেও নিতে পারি। পারি তো? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। নিলাম, জি ভাইয়া। নেওয়ার পরে এটার কালার হোয়াইট করে দিলাম, এই যে হোয়াইট করলাম। এখন এইটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ বাড়াই দিব, এই যে করলাম, এতটুকু জাস্ট করলাম। ওকে, এখন এটাকে একটু ডিফারেন্ট কালার দিই, এটা কালার দিলাম আমি আপাতত। দেন এখন কি করতে হবে, এখানে মূলত কি করছে বলেন তো? জাস্ট ডিভাইড করা, বার্ন টুল ইউজ করছে। জাস্ট ডিভাইড করা, হ্যাঁ করছে। দেখি তো এখানে আমরাও তিনটা ভাগে ভাগ করব। কিভাবে করতে পারি? নিতে পারি একটা পেন টুলস, পেন টুলস নিয়ে এখান থেকে ক্লিক করলাম, শিপ চেপে এই বরাবর জাস্ট একটা দিলাম। দেওয়ার পরে এখন আমার দরকার এই সেন্টার, এই সেন্টারটা দরকার। আমি একটু ডিফারেন্ট কালার দিই, তাহলে সেন্টারটা একটু ভালোভাবে বুঝতে পারবো। এই যে সেন্টারটা আমার দরকার, তো এই সেন্টারটা দরকার। সেন্টারটাকে আমি এখানে ফিক্সড করার জন্য করতে পারি কন্ট্রোল আর দিয়ে রুলার, ফটোশপের মতোই। এরপর জাস্ট আমি রুলারটা নিলাম, এই যে রুলারটা নিয়ে সেন্টারে দিচ্ছি। বাহ, যেই কালার দেয় সেটাই কোনো না কোনো কিছুর সাথে মিলে যায়। এটাকে রেড কালার দিলাম, এই যে রুলার নিলাম, রুলার নিয়ে জাস্ট আমি এখানে মিলাই দিলাম, এই সাইড থেকে রুলার নিয়ে এই যে এখানে মিলাই দিলাম। এতটুকু তো সবাই বুঝতেছেন তাই না? জি ভাইয়া। রুলার নিয়েও কাজ করতে পারি, অথবা এখানে আরেকটা নিয়েও কাজ করা সম্ভব। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে এখানে শো গাইড, রাইট বাটন ক্লিক করে শো গাইড দিলেও আপনার গাইডের মতো চলে আসবে। সেখান থেকেও আপনি একটা সেন্টার ধরে কাজ করতে পারেন। তো এটা অনেক জটিল, এটা আপাতত দরকার নাই এখানে আপনাদের, এখন দরকার নাই, পরে এটা দেখাবো কেমন, এখন জটিল হবে বেশি। এখন এই যে আমি একটা নিলাম ফার্স্টে, এটা কিন্তু আমি কালার দিয়েও নিতে পারি, কালার ছাড়াও নিতে পারি, পাত দিয়েও নিতে পারি, সব রকম ভাবেই নিতে পারি। এখন এটাকে নেওয়ার পরে এখান থেকে একটা টুলস, রোটেট টুলস, যেটা আমরা আগে ব্যবহার করছি, রোটেট টুলস নিয়ে জাস্ট এই যে এখান থেকে শিপ চেপে এই যে সেন্টারে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে প্রিভিউ, প্রিভিউ দিব এইভাবে। এখন এইটা কিন্তু এই সেন্টার ধরেই ঘুরবে। তো আমার এখানে দরকার কি,
দরকার এটা 3 ভাগে ভাগ করব, তাহলে 360 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে? 120। হ্যাঁ 120 আসে। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন, অথবা খুব সহজ আমি যেটা করি 360 ভাগ 3, তাহলে 3টা ভাগে ভাগ হবে। এখন ভাগ করে শুধুমাত্র আমি ওকেই দিব না, তাহলে ওইটাকে জাস্ট মুভ করবে, আমি দিব কপি। দেখেন এখান থেকে একটা কপি হয়েছে, কন্ট্রোল ডি দিলে আর একটা কপি হবে, 3টা ভাগে ভাগ হয়ে গেছে। এই যে দেখেন 3টা চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন কি প্রসেসটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট। যে লোগোটা বানাইছে সে অনেক হাইপা বানাইছে, অনেক ভালো লাগছে তার। না ভাবলে তো আসবে না। আচ্ছা দেখেন আমি আপনাদের জন্য স্টক কালার দিয়ে দেখাই, তাহলে আপনারা জিনিসটা আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। সামান্য স্টক কালার দিয়ে দিলাম, আমি ব্ল্যাক স্টক কালার দেই যেন চোখে পড়ে আপনাদের। এখন এই যেটা নিলাম, এটাকে নেওয়ার পরে আমি কি করব, রোটেট টুলস নিলাম, নিয়ে অল্টার প্রেস করে এটাকে জাস্ট এই যে সেন্টারে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন 120 করে দেখেন এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। এখন ওকে যদি দেই তাহলে এইটা জাস্ট এখানে চলে আসবে। ওকে দিব না, আমরা দিব কপি। কপি করলাম, এই যে কপি হলো। তারপরে রিপিট কমান্ড আছে, কন্ট্রোল ডি, এই যে কপি হয়ে গেছে। এখন আমি যেটা করব ফার্স্টে সেটা হচ্ছে স্টক কালারটা একেবারে নান করে দেব, এটার স্টক কালার একেবারে নান করে দেব, নাহলে আমার কিন্তু পরে সমস্যা হবে, ঠিক আছে? মানে বেশি ডিপ হয়ে যাবে, বেশি গ্যাপ হয়ে যাবে। এখন এই তিনটাকে ধরে জাস্ট কি করব, ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। ডিভাইড করে আনগ্রুপ করার পরে এখন আমি এই যে এখান থেকে ডিভাইড আনগ্রুপ করার পরেও দেখেন এরা কিন্তু একই আছে। কেন আছে কেউ বলতে পারবেন? যদি আমি জুম করি, জুম করলে দেখেন এটা পুরোটা ডিভাইড হয় নাই, এটা কিন্তু অরিজিনালি ডিভাইড হয় নাই। এই যে দেখেন, দেখছেন এখানে একটা ফাঁকা রয়েই গেছে। যদি একটা বিন্দু, একটা পিক্সেলও যদি ফাঁকা থাকে তাহলে আপনার ওটা কি কাজ করবে না। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। এখানে তাহলে আপনাকে খুবই সতর্কতার সাথে প্রয়োজনে একটু ভিতরে চলে আসেন, পেন টুল নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছিলাম, অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটু ভিতরে আসলাম, দিলাম। দেওয়ার পরে রোটেট টুলস নিয়ে অল্টার প্রেস করে সেন্টারে আসলাম, হয় নাই, এটাকে সিলেক্ট করলাম। অনেকেরই প্রবলেম হতে পারে, অল্টার প্রেস করে এই যে এখান থেকে এখানে আসলাম, আসার পরে জাস্ট এই যে 120 দিয়ে কপি, কন্ট্রোল ডি দিলাম, দেন পুরোটাকে আমরা এই যে এইটাকে আমরা এই যে গাইডটাকে হাইড করি, হাইড গাইড দিলাম, পুরোটাকে ডিভাইড করে ফেললাম, আনগ্রুপ। এই যে দেখেন এখনো হয় নাই, কেন হলো না? এটা তো খুব খারাপ হয়েছে। কেন 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 এটা কতটুকু? ওহো ওহো, দেখছেন এটা কিন্তু পুরোটা, তো এটা কিভাবে হবে? আমি ভাবছি যে ওটা হয়তো বা শুধু হোয়াইটের উপর থেকে, কিন্তু আমার আইডিয়াটা ভুল ছিল। তাহলে এখান থেকে আমি ডিভাইড করে ফেলি, পাথফাইন্ডারতে ডিভাইড করলাম, এই যে এখন এটা ডিভাইড হয়েছে। এবার আমি আমার মতো কাজ করি, পেন টুল নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এই দিলাম, দেওয়ার পরে রোটেট টুলস, হবে না এটা, এই যে হবে না বললাম, আবারও নেই রোটেট টুলস, এই যে এবার হবে, কপি, কন্ট্রোল ডি দিলাম, হাইড গাইড দিলাম, আনগ্রুপ, ডিভাইড দিলাম। এবার দেখেন কি ব্যাপার, একটা হয়েছে একটা হয় নাই, কারণ কি? গুগল ক্রোমের নারী বুড়ি বেড়ে গেছে। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
কি ভুল করছি আমরা, কি ভুল করছি এমন? না বড় শাস্তি। পেন টুলস নিলাম, এই নিলাম, এটাকে অফ করলাম, অফ। এখন এটাকে এইভাবে রাখি, একটু ভিতরের দিকে রাখলাম, এই দিলাম, কপি, কন্ট্রোল ডি। এই যে দেখেন এখানে স্পেস আছে, দেখছেন? এখানে কিন্তু এই ফাঁকাটার কারণেই কিন্তু হচ্ছে না। যতবারই করব ততবারই হবে না, এটা কিন্তু আপনারা শিওর থাকতে পারেন। এজন্য আমার করা উচিত একেবারে এক্স্যাক্টলি এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টে ধরলাম, এই যে এখানে ধরলাম, ধরার পরে এটা দিলাম। এখন এটাকে যদি আমি করি, এটাকে যদি আমি অল্টার প্রেস করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, কপি, কপি করলাম, এই যে দেখেন প্রতিটাই কিন্তু বের হয়ে গেছে। এখন দেখি দ্বিতীয়টা হয়েছে কিনা। দ্বিতীয়টা এবারও হয় নাই, কেন হয় নাই? কেন কেন কেন? খুব ভেজালে পড়ে গেলাম মনে হচ্ছে, তাই না? কোনো ভেজালই হয়নি। সবাই কি আসেন না চলে গেছেন? জি ভাইয়া। না ভাই আছি তো। আচ্ছা দেখি তো, এইখান থেকে এই নিলাম, নেওয়ার পরে এটা কেন ঘুরে যাচ্ছে? অল্টার প্রেস করে এখানে দিলাম, চলে আসবে, কপি, কন্ট্রোল ডি। এবার হবে 100%। আনগ্রুপ করলাম, এই যে এতক্ষণে এটাই চাচ্ছি আমি, ঠিক আছে? এই যে ডিভাইড হয়ে গেছে সবগুলো। ডিভাইড করার পরে এটাকে জাস্ট রেড কালার দিলাম, এটাকে গ্রিন, এটাকে ইয়েলো, আর এটাকে কি করব? ব্লু। দ্যাটস ইট। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। সোজা করে দেওয়ার কারণে হচ্ছে না, একটু বাঁকা করে দিলাম, হয়ে গেছে। সোজা করে দিলেও হবে, মাঝে মধ্যে একটু ত্রুটি থাকে কিছু, ওই ত্রুটির কারণে প্রবলেম হয়। আমার একটা কথা ছিল। বলেন ভাই হচ্ছে আমার ল্যাপটপে হচ্ছে কি আমি কালার সলিড দেখতে পাই না। আপনি এই যে দেখালেন না, আমি তো মোবাইলও জয়েন আছি, ল্যাপটপও জয়েন আছে। মোবাইলে ঠিকঠাক দেখা যায় কিন্তু ল্যাপটপে দেখা যায় লালটা কেন কেমন জানি একটু ডিপ হয়ে আছে, মানে একটু কালার ডিপ মোডটা ডিপ চেঞ্জ করে কালার ফেলো। দেখা যায়। ওটা আপনার কি মনিটর, এইচপি না ডেল? না এসার। স্যার ডেস্কটপ? জি না সরি ল্যাপটপ। আচ্ছা কালার মোডটা একটু দেখেন, কালারটা দেখেন। আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বা আমার বিএনসির অ্যাকাউন্টে দেখেন নাই, আগামী ক্লাসে দেখেন। হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। জি ভাই আল্লাহ হাফেজ।